নমস্কার সবাইকে, আমি শঙ্কর দাস, পিটিএলসি তে আরো একবার ওয়েলকাম। ভিডিও শুরু করার আগে আমি আমার চ্যানেলের ব্যাপারে কিছু বলে দিই। এটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল, তোমরা দেখতেই পাচ্ছ, যেখানে অলরেডি আমি কি কি ভিডিও আপলোড করে দিয়েছি। এসএসসি জিডি 5 বছর, মাত্র দেখো 3,500 ভিউজ গেছে। এত খাটনির ফল। আর এই এই ভিডিওটা দেখার পর বেঙ্গলে কত কিছু চেঞ্জ এসছে দেখেছো। সব জিডির পিওয়াইকিউ দেওয়া শুরু করেছে। জিডির কেউ ম্যাথসের দিচ্ছে, তো কেউ জিকের দিচ্ছে। ট্রেন্ড সেটার, হ্যাঁ ভাই, একটা স্টুডেন্ট লিখেও গেছে যাকে। এবার এখানেও ভিডিওস রয়েছে দেখে নাও। রেলের একটা ভিডিও আমি অলরেডি আপলোড করে রেখেছি 2024 আর 25 কে নিয়ে। ঠিক আছে, এখানে তুমি স্ট্র্যাটেজি আমি আলোচনা করেছি যে কি করে তুমি ম্যাথসে হিরো হবে, হ্যাঁ, জিরো থেকে। এই সমস্ত পুরো চ্যানেলটা যদি ভালো করে ভিজিট করো, তুমি গ্যারান্টি দিয়ে আমি বলছি এই কথা, তুমি ওয়েস্ট বেঙ্গলে এর থেকে বেটার ম্যাথসের চ্যানেল জীবনও দেখবে না। আর খুব শিগগিরই আমরা প্যান ইন্ডিয়াকেও চ্যালেঞ্জ করবো। তুমি বলবে হ্যাঁ স্যার। তো আজকের ভিডিওতে স্যার আমরা কি আলোচনা করবো? স্ট্যাটিস্টিক্স নিয়ে। স্ট্যাটিস্টিক্স নিয়ে আমরা আজকে আলোচনা করবো। স্ট্যাটিস্টিক্স কি দাবা আমার, আমি এখানটায় যে কটা টপিক পড়াবো, স্ট্যাটিস্টিক্সের তো অনেকগুলো পার্ট আছে, একটা ভিডিওতে কমপ্লিট হবে না। যে কটা পার্ট আমি এখান থেকে পড়িয়ে দেব, দাবা দিয়ে বলছি, পরীক্ষার সময়ে তোমরা ঠাকুরের কাছে প্রার্থনা করবে যেন এইগুলোর উপরে কোশ্চেন্স আছে, যেগুলো তুমি আমার কাছে পড়বে। তো শুরু থেকে শেষ অবধি এই ভিডিও শুধুমাত্র সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টের জন্য নয়, যারা জীবনও দেখেনি হোয়াট ইজ স্ট্যাটিস্টিক্স কি, তাদের জন্য এই ভিডিওটা রাম্বা। স্পেশালি ওই আর্টস ব্যাকগ্রাউন্ড আর কমার্স ব্যাকগ্রাউন্ড, যারা একদম ভাবে যে বিরাট ম্যাথ কঠিন, স্ট্যাটিস্টিক্স কি করে কি করব, একটা ভিডিও ভাই ভালো করে দেখো। আর যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডে, তারাও দেখো, দারুণ ভাবে রিভিশন হবে, গ্যারান্টি হবে। ঠিক আছে, শুরু করতে हैं। কিন্তু স্যার সবার আগে বলুন, স্ট্যাটিস্টিক্স এর মধ্যে আমরা পড়তে কি কি হবে আমাদের? স্ট্যাটিস্টিক্স কি না এগুলো আসছি, আমি বলছি আমাদের সিলেবাসে স্ট্যাটিস্টিক্স এর কি কি আছে। এই আছে মিন, মোড, মিডিয়ান, ভ্যারিয়েন্স, স্যাম্পল ভ্যারিয়েন্স, এটা নতুন জিজ্ঞেস করেছে এসএসসি তে, রেঞ্জ, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আর মিন ডেভিয়েশন, এইগুলোই আছে। কিন্তু আজকে আমরা শুধুমাত্র এইটা পড়বো। কি কি? মিন, মোড, মিডিয়ান। এই তিনটার উপর দিয়ে তোমার কোনো কোশ্চেন কোনোদিনও আটকাতে পারে না আফটার ওয়াচিং দিস ভিডিও। ক্লিয়ার? হ্যাঁ ভাই। এবার আমরা ঢুকবো, সবার প্রথমে দেখবো যে হোয়াট ইজ স্ট্যাটিস্টিক্স। আমাদের এই পরিসংখ্যানটা কি বলে বাংলায়? কিছুই না ভাই, যেটা তোমাকে এখানে ডেফিনেশনে বলেছে যে স্ট্যাটিস্টিক্স ইজ আ ব্রাঞ্চ অফ ম্যাথমেটিক্স কনসার্নড উইথ কালেক্টিং, অর্গানাইজিং, অ্যানালাইজিং অ্যান্ড ইন্টারপ্রিটিং নিউমেরিক্যাল ডেটা। মানে স্যার পরিসংখ্যান হলো গণিতের একটি শাখা, যা সংখ্যাসূচক তথ্য সংগ্রহ, সংগঠিতকরণ, বিশ্লেষণ এবং ব্যাখ্যার সাথে সম্পর্কিত। খুব কঠিন স্যার, চলো জিনিসটাকে ইজি করি। সাপোজ করো আমি তোমার কাছে গেলাম, বললাম ভাই আমার তোমার কতগুলো বন্ধু? তুমি বলবে স্যার 100টা বন্ধু। এই স্ট্যাটিস্টিক্স এর একটা পার্ট, আমি সংখ্যা জানলাম, আচ্ছা ওর 100টা বন্ধু। আমি আরো ডেপথে ঢুকলাম, বললাম ভাই এই বন্ধুগুলোর মধ্যে ছেলে কটা আর মেয়ে কটা বান্ধবী? তুমি বলবে স্যার 99টাই ছেলে আর একটা মেয়ে, আর ওই একটা মেয়ের দিকে নজর দিয়ে রেখেছে আমার বাকি 99টা বন্ধু, যার কারণে আমি সিঙ্গেল। এই যে তুমি ডেটা নিয়ে কথা বলছো, এটাই হচ্ছে স্ট্যাটিস্টিক্স। তোমার স্কুলে গেলাম আমি, গিয়ে বললাম এখানে কতজন ভালো স্টুডেন্ট, 7 জন দাঁড়ালো, কজনের মধ্যে? 50 জনের মধ্যে। এইটা একটা স্ট্যাট। তার মানে যে কোনো ঘটনাকে আমরা নাম্বার দিয়ে যখন রিপ্রেজেন্ট করি, যে কোনো কিছুকে যখন আমরা নাম্বার দিয়ে সেটাকে বোঝাই যে এখানে নাম্বার দিয়ে এই জিনিসটা হয়েছে, বা এই পুরো যে সার্কামস্ট্যান্সেস যা আছে সেইটার মধ্যে ডেটা যেগুলো আছে, সেই ডেটা নিয়ে কথাবার্তা, সেটা নিয়ে অ্যানালাইসিস, সেটা নিয়ে ব্যাখ্যা, এগুলোই হচ্ছে স্ট্যাটিস্টিক্স, আর কিচ্ছু না। জাস্ট প্লেইং উইথ দি নাম্বারস। সংখ্যা নিয়ে আমরা প্রেম নিবেদন দেবো, খালি সংখ্যার উপর, আর কিচ্ছু না। খালি থাকো না, আস্তে আস্তে এমনি বুঝবে। ক্লিয়ার? সবার প্রথমে স্ট্যাটিস্টিক্স এর মধ্যে আমরা যে ডেটা নিয়ে কথা বলি, সেই ডেটাটা দুই প্রকারের। কি প্রকারের? একটা হচ্ছে র ডেটা। র ডেটা মানে এই যে এরকম তোমাকে ডেটা দিয়ে দেবে 12, 13, 18, 12, 15। কিরম ভাবে ভাই? এটা কেমন ডেটা স্যার? ওরে পাগলা, আমি যদি আমি বলি তোমাদের স্কুলে তোমার যে বন্ধুরা তারা কত স্কোর পেয়েছে, তুমি বলে স্যার আমি পেয়েছি 12, আমার বন্ধু পেয়েছে 13, আমার বন্ধুর বন্ধু পেয়েছে 18, আমার বন্ধুগুলো সব এরকমই কমার্স স্টুডেন্ট, এরা 100তে এক একজন 12 পেয়েছে, একজন 13, একজন 18, এরকম। এই যে ডেটা, এটাকে আমরা বলি র ডেটা। এই র ডেটা নিয়ে আমরা মিন, মিডিয়ান, মোডকে আগে দেখবো। এই র ডেটার উপরে মিন, মিডিয়ান, মোড কি করে বার করে, তার খেলা কতটুকু। তারপরে দেখবো আমরা গিয়ে কি ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, এটা পরে আসবে। আগে আমরা শুধু র ডেটা নিয়ে খেলবো, যেখানে এইরকম ডেটা দেওয়া থাকবে, সেই পরিপ্রেক্ষিতে মিন কি করে বের হয়, মোড কি করে বের হয়, মিডিয়ান কি করে বের হয়। रेडी? कुर्सी की पेटी बांध दो मेरे भाई। तो शुरू करते हैं पहले मेरे भाई মিন। মিন কিছুই না, মিন সবাই জানো, তোমরা অ্যারিথমেটিকের কোশ্চেন করতে গিয়েও দেখেছো। মিন মানে কিছুই না, বাংলায় যদি আমি বলি বা আরেকটা যদি নাম দিয়ে দিই, এটার নাম হচ্ছে অ্যারিথমেটিক মিন, মানে গড়। অ্যারিথমেটিক মিন বাংলায় বললে কিচ্ছু না স্যার, গড়। ক্লিয়ার মেরে ভাই? এবার গড় বার করা আমরা সবাই জানি কি, সাম অফ দ্য অবজারভেশন ডিভাইডেড বাই নাম্বার অফ অবজারভেশন।
যে সংখ্যাগুলো তোমাকে দেওয়া হবে সেই সংখ্যাগুলো স্যার যোগ করুন, আর সেটাকে যতগুলো সংখ্যা ছিল সেই সংখ্যা দিয়ে ভাগ করুন। এখানে সংখ্যা মানেই হচ্ছে অবজারভেশন। এখানে এই সংখ্যাটাকে আমরা বলি অবজারভেশন। ঠিক আছে, সংখ্যাটাকে আমরা অবজারভেশন বলি। সাপোজ করো আমি যদি তোমার কাছে একটা সংখ্যা লিখে দিই, কটা 1 3 2 5 7, এদের গড় কত বা এদের মিন কত, তাহলে আমরা কি করব? কিচ্ছু না স্যার, 1 প্লাস 3 প্লাস 2 প্লাস 5 প্লাস 7 ডিভাইডেড বাই স্যার কতগুলো সংখ্যা, 1 2 3 4 5, স্যার 5 দিয়ে ভাগ, খতম কাহানি। 3 আগে 4 আর 2 6 আর 5 11 আর 7 18, 18 বাই 5, উত্তর কত হয়ে যাবে স্যার? 18 বাই 5 या फिर 3.6। এটাই চলে আসলো আমার মিন। তো এটাই আমরা দেখবো যে মিন কি করে বের করবো। আমরা সমস্ত কিছু আজকে যা করব সেটা হচ্ছে এখন আপাতত সেটা হচ্ছে র ডেটার উপরে, ঠিক আছে? তারপরে ডিস্ট্রিবিউশনে ঢুকবো। দেখি, ফাইন্ড দ্য অ্যারিথমেটিক মিন অফ দ্য ফলোইং ডেটা। এই ডেটাটার উপরে আমাকে গড় জানতে চেয়েছে, মিন জানতে চেয়েছে। কি করব স্যার? প্রতিটা সংখ্যা যোগ করুন আর যতগুলো সংখ্যা তা দিয়ে ভাগ করুন। খুব সিম্পল, তুমি বলবে হ্যাঁ। শুরু করো। হাই হাই, দেখো 12 আর 13 তে কত হয়? 25। 15 আর 25 কত হয়? 40। 40, আচ্ছা এই তিনটে মিলে হয়ে গেছে স্যার 40। যোগগুলো ভালো করে করবে, হ্যাঁ ভালো করে দেখো। লা 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 লা। আচ্ছা 18 আর 12 যোগ করলে কত হয় স্যার? 30। 30 হয়ে গেছে। এবার দেখো 15 আর 16 তে কত হয়? 31। 31 আর 19 কত হয় স্যার? 50 হয়ে গেছে স্যার। 13 আর 17 কত স্যার? 30। যোগ করে ফেলেছি। 40 আর 30 70, 50 আর 30 80, 70 আর 80 150। সংখ্যা কতগুলো স্যার দেখতে হবে, এবার সেটা দিয়ে ভাগ। 1 2 3 4 5 6 7 8 9 10, স্যার এটাকে 10 দিয়ে ভাগ। कितना उत्तर आ गया मेरे भाई? आसान था? बोलो हाँ सर, बढ़िया था। If the mean of this is 26, then the value of x। বলছে 22 25 27 28 এবং x, এই পাঁচটা সংখ্যার গড় যদি 26 হয় তাহলে আমাকে x এর মানটা বলো কত। কিচ্ছু না স্যার, একই জিনিস যোগ করতে হবে। করো যোগ। 22 আর 28 কত হবে স্যার? 20 20 40, 8 2 10 50, প্লাস 25 আর 27 20 20 40 5 7 12 স্যার 52। স্যার আরো একটা সংখ্যা আছে x, x ডিভাইডেড বাই কতগুলো সংখ্যা? 1 2 3 4 5, 5। এটাই আসবে আমার অ্যারিথমেটিক মিন। তুমি বলবে হ্যাঁ স্যার, বা গড় যা ইচ্ছা সেই গড়টাই কোশ্চেন দিয়েছে 26, এটা ইকুয়াল টু স্যার 26। তাহলে 5 26 ওপাশে কত হয়ে যাবে? 5 20 100, স্যার 130। আর এপাশে এগুলো যোগ করে ওপাশে নিয়ে যাই, 50 50 100 আর 2 102, 102 ওপাশে গেলে মাইনাস হবে, এটাই বেরিয়ে যাবে স্যার x। तो कितना आ गया मेरे भाई? तुम बोलोगे सर 28। कितना आसान सवाल है, बोलबे है सर। नेक्स्ट, इफ फॉर x इज ग्रेटर देन 0, হ্যাঁ, এবং 22.5 56 42.5 2x + 1 x - 2 3x 36 সংখ্যাগুলোর গড় যদি 30 হয় তাহলে x এর মান কত? কিছুই না স্যার, খালি ক্যালকুলেটিভ, খালি যোগ করি আর কিছু না। তো যোগ করি পড়ো, প্রথমে এটা আর এটা করো, 0.5 ইজি হয়ে যাবে। তো 42 আর 22 কত? 2 2 4 4 আর 2 6 64, 0.5 65 প্লাস 56 প্লাস, এবার x গুলোকে যোগ করো, 2x + 1 x - 2 আর 3x, তাহলে 3x 4x আর 6x, 6x এপাশে +1 এদিকে -2, এর স্যার -1, 3x 36। আচ্ছা 36 ও আছে, এপাশে আমি 36 করে দিচ্ছি। কতগুলো সংখ্যা ভালো করে দেখবে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা, ডিভাইডেড বাই 7, গড় কত দিয়েছে স্যার? 30, ইকুয়াল টু স্যার 30। আসান है? বলো হ্যাঁ। তাহলে স্যার জি আপনারা একটা কাজ করুন, এই 7 টাকা আমি ওপাশে নিয়ে যাই, হ্যাঁ 7 গিয়ে ওপাশে 30 এর সাথে গুণ হবে, কত পেয়ে যাবো ভাই আমি? 210। সলভ করি এখান থেকে। হ্যাঁ কত হয় দেখি, মাইনাসে আসছে কেন? আচ্ছা দেখি আগে, চলো কত হবে এখানে? 60 আর 50 110, 5 আর 6 11, 110 আর 11 110 আর 120 121, 121 আর 36, 6 আর 1 7, 3 আর 2 5, 157, 157 -1 -1 প্লাস 6x ইকুয়াল টু স্যার 210, তাই তো? এখান থেকে আসবে 156, ওপাশে যাবে 6x ইকুয়াল টু 210 -156। একদম বেসিক থেকে দেখাচ্ছে, জানো যারা একদম নতুন আমার কাছে তারা ভয় না পেয়ে যায়। তোমরা তো বেশি ভয় পাও জীবনে, আর তো কিছু নেই। হ্যাঁ, এখান থেকে এটা কত দূরে? 44 আর 10, 44 আর 10 দেখি, 6 থেকে 0 4, হাতে 1, 5 আর 1 6, 6 থেকে 21 5, 54, 6 দিয়ে ভাগ যাবে স্যার,
কত আসবে উত্তর? তুমি বলবে স্যার একদম সহজ এই কোশ্চেন, অ্যাভারেজ বার করার এটার মধ্যে কোনো ডিফারেন্স নেই। এইবার আমরা বার করবো স্যার মিডিয়ান। हाँ अब यहाँ से कहानी थोड़ा अलग हो जाता है। মিডিয়ান, মিডিয়ান কি ভালো করে বুঝবে। মিডিয়ান কিছুই না আগের মতনই কেস, কিন্তু মিন বার করবো না, এখানে একটু আলাদা কেস, ভালো করে দেখো। মিডিয়ান কিছু না স্যার, মিডিয়ান কিছু না ভালো বুঝলাম, কিন্তু এখানে অড আর ইভেন লেখা আছে। হ্যাঁ, এখানে অড আর ইভেন লেখা আছে মানে মিডিয়ান দুটো কেসে পসিবল, নাম্বারস যদি অড হয়, নাম্বারস যদি ইভেন হয়। এবার নাম্বারস মানে কি বলছেন স্যার, এখানে অড নাম্বার লিখে আপনি 2 নিয়ে রেখেছেন, 8 4 6 নিয়ে রেখেছেন, তাহলে অড কোথায় ভাই? এইভাবে না যে নাম্বারগুলোর আইডেন্টিটি কোনটা, এখানে ইভেন নাম্বারও বসে থাকবে, এখানে অড নাম্বারও বসে থাকবে, সেটা কোনো কথা না। তাহলে স্যার ওই যে অডের কথা বলছেন, এটা কোন সেন্সে? অডের কথা বলছি এই সেন্সে যে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা সংখ্যা কটা আছে? 7খানা, সেই ক্ষেত্রে এটা অড। তাহলে যদি আমি বলি নাম্বার অফ অবজারভেশন সংখ্যা কতগুলো, সেটা যদি অড বা ইভেন থাকে, সেই অনুযায়ী মিডিয়ান বার করার প্রসেস একটু আলাদা। ক্লিয়ার? ভালো করে বুঝবে কি করে। প্রথম কথা স্যার, যদি অড হয়, তোমার প্রথম কাজ হবে নাম্বারগুলোকে অ্যাসেন্ডিং অর্ডারে সাজানো। অ্যাসেন্ডিং অর্ডারে মানে ছোট থেকে বড় হিসেবে সাজাবে, ছোট থেকে বড় হিসেবে সাজাবে। তুমি বলবে হ্যাঁ, এখানে সব থেকে ছোট নাম্বার কোনটা স্যার? 1, তাহলে প্রথমে লিখবো 1, তারপরে কি স্যার 2, তারপরে কি লিখবো স্যার 3, তারপরে কি লিখবো স্যার 5, এছাড়া পথ নেই স্যার? না, কোনো পথ নেই, চুপচাপ করবে। 5, তারপরে কত আছে স্যার? না 5 না, 4 আছে তো, এই যে স্যার 4 আছে, 4, তারপরে 5, তারপরে 6, তারপরে 8। ক্লিয়ার কি বললাম? যদি মিডিয়ান বার করতে দিয়েছে আর নাম্বার অফ অবজারভেশন আমার অড হয়, নাম্বার অফ অবজারভেশন ইন দ্য সেন্স স্যার এখানে কতগুলো সংখ্যা আছে? তুমি বলবে স্যার এখানে সংখ্যা আছে স্যার 7খানা, নাম্বারটা কি? তুমি বলবে নাম্বারটা হচ্ছে স্যার অড। তুমি বলবে হ্যাঁ, তাহলে আমরা অডের ক্ষেত্রে কি করছি ভালো করে দেখবে, তারপর ইভেনে আসবে। পরিষ্কার? ফার্স্ট কাজ মিডিয়ান বার করা, হোক অড হোক ইভেন, তোমার প্রথমে কাজ হবে সেটাকে ছোট থেকে বড় হিসাবে সংখ্যাগুলোকে সাজানো। তুমি বলবে হ্যাঁ। এবার যদি অড হয় তাহলে এর মিডিল নাম্বারটাই হয়ে যাবে আমার মিডিয়ান। কি হয়ে যাবে? মিডিল নাম্বার। এখানে মিডিল নাম্বার কোনটা আছে মেরে ভাই বোন? দেখো তো মিডিল নাম্বার, দেখো এখানে 3খানা। তুমি বলবে হ্যাঁ স্যার, এদিকেও 3খানা, 3 3, তাহলে মিডিল নাম্বার কোনটা? এটা না? তুমি বলবে হ্যাঁ। তাহলে এইটার এই যে সিরিজটা পেয়েছি, এই সিরিজটার মিডিয়ান কত বেরিয়ে গেছে? তুমি বলবে স্যার 4। ক্লিয়ার? মিডিল নাম্বার হয়ে যায় মিডিয়ান। কি হয়ে যায়? মিডিল নাম্বার হয়ে যায় মিডিয়ান। কোন ক্ষেত্রে? যদি নাম্বার অফ অবজারভেশন অড হয়, যেমন এখানে 7খানা সংখ্যা যদি টোটাল বিজোড় থাকে, যেমন এখানে আছে 7খানা, তাহলে হয়ে যাবে এই নাম্বারগুলোকে ছোট থেকে বড় হিসাবে সাজাবো, আর সাজানোর পর মিডিল নাম্বারটাই হয়ে যাবে এই মিডিয়ান। এখানে যেমন ছোট থেকে বড় সাজিয়েছি, তারপরে দেখো মিডিল নাম্বারটা কত স্যার? 4 আসছে। ক্লিয়ার? হ্যাঁ বলবে হ্যাঁ। এটা ফর্মুলাও আছে, আমি ফর্মুলা পছন্দ করি না, মনে রাখতে চাও না বা মনে থাকে না, মাথা খারাপ হয়। এবার দেখো ইভেনের ক্ষেত্রে কি করব, ভালো করে দেখো। প্রথম কাজ স্যার এটাকে অ্যাসেন্ডিং অর্ডারে সাজানো। সাজাই কি কি স্যার? 1 আছে, 2 আছে, 3 আছে, 4 আছে, 5 আছে, 6 আছে, 8 আছে, আর 10 আছে। দেখো তো কতগুলো নাম্বার? 1 2 3 4 5 6 7 8খানা। এই জন্য এটা কি? इवन नंबर। এবার যদি इवन नंबर থাকে স্যার, आप क्या करेंगे স্যার? इसका मिडिल नंबर ढूंढना थोड़ा अलग हो जाता है। তাহলে এই ক্ষেত্রে কি হয়, আমরা যেটাকে বলি এক্সট্রিম মিডিলে কে কে আছে? এক্সট্রিম মিডিল ভালো করে দেখো কে আছে। প্রথম কথা স্যার 8টা নাম্বার তো, তাহলে এই হলো 3টে নাম্বার, আর এই হলো স্যার 3টে নাম্বার। এইটা হচ্ছে গিয়ে আমার এক্সট্রিম মিডিল, এইটা হচ্ছে গিয়ে আমার এক্সট্রিম মিডিল। মনে থাকবে একদম মধ্যবর্তীতে স্যার কেউ নেই। এক্সট্রিম মিডিল মানে কি? দুটো সংখ্যা ফেসে গেছে এখানে, এই জন্যই অড থাকার জন্য এখানে একটাই নাম্বার আসছিল, কিন্তু এখানে ইভেন নাম্বার থাকার কারণে এখানে মাঝখানে দুটো নাম্বার আসবে। তারপর কিচ্ছু না, জাস্ট মাঝখানে দুটো নাম্বার ফাইন্ড করাটাই তোমার কাজ। তাহলে 4 আর 5 এবার কি করবে স্যার? 4 + 5 করে দেবে ডিভাইডেড বাই কিতনা आ जाएगा मेरे भाई? তুমি বলবে 4.5। তাহলে এই যে সিরিজটা, এই সিরিজটার মিডিয়ান কত বেরিয়েছে? তুমি বলবে স্যার 4.5। মনে থাকবে? তাহলে অডের ক্ষেত্রে তুমি মিডিল নাম্বার নিয়ে করে দেবে, আর যদি ইভেন থাকে তাহলে সেটার এক্সট্রিম মিডিলে যে সংখ্যা দুটো থাকবে সেই দুটো সংখ্যা যোগ করে 2 দিয়ে ভাগ দিলে বেরিয়ে যাবে মিডিয়ান। কিন্তু অড আর ইভেন থাকার আগেও যেটা খেয়াল রাখতে হয় মিডিয়ানের ক্ষেত্রে, অ্যাসেন্ডিং অর্ডারে সাজানো, ছোট থেকে বড় হিসাবে জিনিসটাকে আগে সাজিয়ে নেবে, তারপরে করতে যাবে, এটা যেন মাথায় থাকে। ক্লিয়ার? এখন আমরা র ডেটাতেই কাজ করছি, এখনো বাকি আছে আমাদের ডিস্ট্রিবিউশন। ক্লিয়ার? দেখো প্রথম কোশ্চেন দিয়েছে, দেখো কেন ডেঞ্জারাস। সংখ্যাগুলোকে লিখতে হবে, এইগুলো একটুখানি কি হয় টাইম টেকিং হয়েছে, আর কিছু না, লিখেই করতে হবে ভাই, আর কোনো অপশন তোমার কাছে নেই।
চলো শুরু করি। সব থেকে ছোট নাম্বার কোনটা আছে দেখে নিয়েছি স্যার 12। তুমি বলবে হ্যাঁ স্যার। তা কত আসবে 12। তারপরে কত আসবে 12 হয়ে গেছে, 12 হয়ে গেছে, 12 পরে 30 দেখতে পাচ্ছি, আর তো কিছু নেই। হ্যাঁ তারপরে না, অ্যান্ড 5, 5 আছে সবার থেকে ছোট, 5, 5ও হয়ে গেছে স্যার। ওকে এবার নাও 21 জায়গাতে 32, 32 আছে, 34 আছে, 32 34। একদম আস্তে আস্তে বোঝাচ্ছি যেন তোমাদের সমস্যা না হয়। ধরো নিচে লিখি, জায়গা হবে না। 5, 12, 32 আর 34। আপাতত এটা হয়ে গেছে। তুমি বলবে হ্যাঁ স্যার। 34 34 34 নেই স্যার। এবার কি পড়বে স্যার 51। এবার পড়লো স্যার চোখে 51, 51 57 57, 51 57 দুবার আছে দেখো 57। তারপরে কত আছে স্যার 60-এ চলে যান, 60-এ 60, এই যে 62 62 62 62 67। আর কিছু আছে বলবে না স্যার আর বাকি নেই, খালি বাকি আছে 57। তো নিয়েছি আমরা দুটো 57। হ্যাঁ এবার কি পড়ে আছে স্যার 92 আর 93, 92 আর 93, 92 আর 93। দেখে নাও তো সব ঠিকঠাক লিখেছো। দেখো কটা নাম্বার আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা। আমাদের কটা এসছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা। সব নিয়ে নিয়েছি। তার মানে স্যার 12টা নাম্বার। স্যার 12টা নাম্বার মানে এবার নাম্বার অফ অবজারভেশন কি হয়ে গেল আমার ইভেন হয়ে গেল। ইভেন হলে আমাকে কি জানতে হবে এক্সট্রিম মিডিলে। এটা টোটাল 12খানা সংখ্যা। তুমি বলবে হ্যাঁ একটা কাজ করুন স্যার, এই দেখুন স্যার 5খানা সংখ্যা, এদিকে 5টা আর এদিকেও স্যার 5টা, এই যে 3 4 5, এই যে স্যার 5টা। তাহলে एक्सट्रीम मिडिले के चले एसছে मेरे भाई, एक्सट्रीम मिडिले के चले एसছে। तुम बोलबे अरे सर जी ये रहा, ये आ गया एक्सट्रीम मिडिल में 2 नंबर। हम क्या करेंगे सर 2 नंबर को जोड़ के आधा कर देंगे, দুটো সংখ্যা যোগ করে 2 দিয়ে ভাগ। তুমি বলবে হ্যাঁ যোগ করারও দরকার নেই, দুটো 57কে 2 দিয়ে ভাগ দিলে একটা 57 পড়ে থাকবে 57। আসান था मेरे भाई, বলোগে হ্যাঁ স্যার। খালি এখানে একটু লিখতে হয়, এখানে একটু লিখতে হয় আর কিছু না। যেমন দেখো এটা সব থেকে ছোট কি আছে ভাই, এই যে 0.1, 0.1। তারপরে কি আছে স্যার পাশেরটাই 0.9, 0.9। তারপরে দেখো 1, তারপরে দেখো 1.1 হয়ে গেল। একের কাহিনী শেষ। হ্যাঁ এবার 2 এর কাহিনীতে ধরো 2.3, 2.5 দেখেছিলাম আমি, 2.3 হয়ে গেছে, 2.5 হয়ে গেছে। আর কি পড়ে আছে 2 এর কাহিনীও শেষ স্যার। এবার 3 নিন, 3.9, 3.9। এবার 4.2, 4.6, 4.2, 4.6 কি পড়ে আছে স্যার 5 পড়ে থাকলো 5। এবার কি করবে স্যার দেখো আগে সংখ্যা কটা আছে 1 2 3 4 5 6 7 8 9 10, 1 2 3 4 5 6 7 8 9 10। আবার ইভেন নাম্বার স্যার, তাহলে কি করব বলো 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 বলো, আমরা কি করবো স্যার এই দেখুন স্যার এই যে 4টে 1 2 3 4, এই 4টে পেছন থেকেও 4টে আসবে 3 এই 4। তা কে পড়ে থাকলো স্যার জি আবার এই পড়ে আছে। তা কি করবো স্যার দুটো যোগ করে 2 দিয়ে ভাগ, 2.3 প্লাস 2.5 डिवाइडेड बाई 2 কত আসবে ভাই 4.8 डिवाइडेड बाई 2 यानी 2 पॉइंट। आसान है मेरे भाई, बोल रहे हैं सर। এই যে if an observation 70 is removed from the data then the median is increased by, প্রথমে বলে দিয়েছে ডেটাটা কি, এই যে ডেটাটা হচ্ছে এইটা। তাহলে প্রথমে যা মিডিয়ান ছিল এই ডেটার, তারপরে বলছে এই ডেটা থেকে যদি 70 সংখ্যাটাকে বের করে দিই তারপরে যে মিডিয়ানটা বেরোবে সেটা কতটা বৃদ্ধি পাবে। তা দুটোরই প্রথমে মিডিয়ান বার করতে হবে। সবার প্রথমে কাজ স্যার আমাকে দেখতে হবে এটা ছোট থেকে বড় আছে কিনা। 60 68 70 72 74 76 78 80 স্যার এটা ছোট থেকে বড়ই আছে। বলবে হ্যাঁ, তাহলে দেখো এক্সট্রিম মিডিলে কে আছে বা কতগুলো সংখ্যা 1 2 3 4 5 6 7 8টা নাম্বার। আবার ইভেন দিয়েছে স্যার, তাহলে দেখি কে আছে 8টা 3 3 6। বলবে হ্যাঁ স্যার 3 3 6। মাঝখানে পড়ে আছে স্যার এই দুটো নাম্বার, হ্যাঁ কি না। তুমি বলবে হ্যাঁ, তাহলে আমার মিডিয়ান প্রথম কেসে কত হয়ে গেল ভাই। তুমি বলবে এক্সট্রিম মিডিলে দুটো নাম্বার আছে স্যার 72 प्लस 74 डिवाइडेड बाय 2 यानी कितना आ जाएगा भाई 73। এটা প্রথমে ছিল মিডিয়ান, পরে মিডিয়ান কি হবে স্যার পরের কেসটা আলাদা। পরেরটা 70টা থাকবে না, 70 সংখ্যাটাকে বের করে দিতে হবে। আমি বলবো ঠিক আছে 70 এর সংখ্যাটা বের করে দাও, জানি স্যার ইয়ে গায়েব করে দাও। এখন পড়ে আছে এই কটা সংখ্যা, তাহলে এর আমি মিডিয়ান কি করে বার করবো ভাই। এখান থেকে মিডিয়ান কি করে বেরোবে
ভালো করে দেখো স্যার, এখন অ্যাসেন্ডিং অর্ডারেই আছে, কিন্তু নাম্বার কটা হয়ে গেছে? 1 2 3 4 5 6 7টা, 7টা নাম্বার। 7টা নাম্বার মানে অড। অড কি হয় স্যার? মিডিল নাম্বার। আচ্ছা মিডিল বেরোবে দেখি, এইখানে 3টে আর এই যে 3টে, স্যার মিডিল নাম্বার কত হয়ে গেল স্যার? 74। তাহলে মিডিয়ান সেকেন্ড কেসে, মিডিয়ান সেকেন্ড কেসে কত হয়ে গেল স্যার? 74। তো কত ইনক্রিজ করেছে মেরে ভাই? তুমি বলবে স্যার 1 ইনক্রিজ ভাই। आसान था? बोलोगे हाँ सर। চলো, দ্য ফলোইং অবজারভেশন আর এত এবার কি বলে দিয়েছে, তোমাকে অবজারভেশন গুলো দিয়ে দিয়েছে অ্যাসেন্ডিং অর্ডারেই, ছোট থেকে বড়ই দিয়েছে, দেখো ছোট থেকে বড় হয়ে গেছে। হ্যাঁ, তা প্রথমে তোমাকে জানতে হবে কিছুই না, এবার তোমাকে বলেছে মিডিয়ান, এই সিরিজটার মিডিয়ান দিয়ে দিয়েছে 63, তোমাকে বার করতে বলেছে এক্স এর মান কত। ঠিক আছে স্যার, প্রথমে আমি দেখি যে নাম্বার কতগুলো আছে, 1 2 3 4 5 6 7 8 9 10টা, তার মানে এক্সট্রিম মিডিলে যে থাকবে সেই আমার গড় হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা কি করব, 10টা যখন 4টে 4টে, এই 4টে হয়ে গেল স্যার, আর 1 2 3 4 হয়ে গেল, তো মাঝখানে কে পড়ে আছে স্যার? এইটা। এই দুটো যোগ করে যেটা আসবে সেটাই আমার মিডিয়ান, 2 দিয়ে ভাগ দিলে, তাহলে x প্লাস 2 ডিভাইডেড বাই 2, জানি কত আসবে? x প্লাস 1। এইটা হচ্ছে আমার মিডিয়ান, যেটা কোশ্চেন কত দিয়েছে ভাই? তুমি বলবে স্যার 63। তাহলে x এর মান জানতে চেয়েছে, কত হয়ে যাবে মেরে ভাই? 62। একদম সহজ? বলবে হ্যাঁ স্যার একদম সহজ। চলো এবার দেখবো আমরা মোড। মোড কি? মিন দেখলাম, মিডিয়ান দেখলাম, মোড। মোড হচ্ছে সব থেকে সহজ, মোড হচ্ছে সব থেকে সহজ। মোড কিছুই না ভাই, যেই সংখ্যাটা বারবার এসছে, সব থেকে বেশি বার এসছে, সেই সংখ্যাটাই হয়ে যায় গিয়ে কি? মোড। যেই সংখ্যাটা বারবার এসছে সেই সংখ্যাটাই কি হয়ে যায় মেরে ভাই? তুমি বলবে স্যার মোড হয়ে যায়, মোড। দেখো তো এখানে কোন সংখ্যাটা সব থেকে বেশি এসছে, দেখো 4 এসছে দুবার, 4 এসছে দুবার, হ্যাঁ 6ও এসছে দুবার, না 6 এসছে 3বার, এই তো 6 আর একটা, আর কি 7 এসছে দুবার, 7 এসছে দুবার, ক্লিয়ার? আর কি পড়ে আছে? 5 এসছে দুবার, 5 এসছে দুবার, 9 স্যার একবারই এসছে। তাহলে সব থেকে বেশি কে এসছে? তুমি বলবে স্যার সব থেকে বেশি দেখুন এখানটা এসছে, সব থেকে বেশি দেখুন এখানটা কে এসছে স্যার? 6। 6 কবার এসছে? আমি বলবো স্যার 3বার। তাহলে এই সিরিজটার মোড কে হয়ে গেল? মোড হয়ে গেল স্যার 6। যে সব থেকে বেশি বার আসে সেই সিরিজের সেই হয় মোড। মনে থাকবে? মনে থাকবে? বলো হ্যাঁ স্যার। যেমন এটা দেখো, এখানে কোন সংখ্যাটা সব থেকে বেশি বার এসছে? দেখো আমি যদি 43 তে লক্ষ্য রাখি, 43 এসছে 3বার, তাই না? দেখো 43 43 43 43 এসছে 3বার, কিন্তু অপশনেই নেই। ঠিক আছে, তাহলে আমরা 43 কে দেখবো না। দেখি অপশনে যে কটা দিয়েছে সে কটাই চেক করার চেষ্টা করো, ইজি হয়ে যায়। নাহলে সব কটা অবজারভেশনকে তোমাকে দেখতে হবে। উত্তর তো এই 4টের মধ্যেই একটা হবে, তাহলে চেক করি। 50 এখানে আছে, 50 কবার এসছে? 50 এসছে 3বার, দেখো একবার, দুবার, 3বার। 50 এসছে স্যার 3বার, ওকে। 54 দেখো তো কতবার এসছে? 54 54 একবার, 54 একবার এসছে, তাহলে 54 তো এমনি হবে না, কারণ 50 3বার এসছে। 48 48 এই যে একবার, একবার, দুবার, 3বার, 4বার। যদি 48 4বার চলে আসে তাহলে 50টা এমনি হবে না? তুমি বলবে হ্যাঁ স্যার। দেখো এবার 46 46 কত? একবার, দুবার, 3বার। 46 এসছে 3বার, কিন্তু স্যার যেই 48 এসছে 4বার, यानी कौन जीत गया मेरे भाई? तुम बोलবে স্যার 48 46 হবে না। মাথা ঠান্ডা করে এই কোশ্চেন্স গুলো করবে, নালে কিন্তু মাথা খারাপ হয়ে যাবে। বারবার করে বলছি, দেখো এটা তোমাদেরকে বাড়িতে দেবো। এখানে কি দিয়েছে? একটা কোশ্চেন দিলে তোমাদের মিন তো এমনি জানো, মোড আর মিডিয়ান নিয়ে তোমাদের আর কোনো জ্বালা যন্ত্রণা থাকবে না যদি এই কোশ্চেনটা আমাকে উত্তর দিয়ে দাও। সিরিজটা তোমাকে দিয়ে দিয়েছে, এই সিরিজে বলে দিয়েছে মিডিয়ান আর মোড, মিডিয়ান আর মোডের ডিফারেন্স বার করতে। ঠিক আছে, মিডিয়ান আর মোড বের করে ডিফারেন্স বার করবে, আর এটা আমাকে কমেন্ট বক্সে উত্তর দেবে, নালে দেবো এসে পিটানি। মনে থাকবে? তুমি বলবে হ্যাঁ স্যার। এবার দেখবো স্ট্যাটিস্টিক্স এর রড, এটা তো হয়ে গেল স্যার, একদম ঠিক। এবার দেখবো আমরা কি ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। ওই যে ছকগুলো দেখো তোমরা স্ট্যাটিস্টিক্সে, ওই ছকেরটাকে আমরা বলি ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। এই ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন দুভাবে বিভক্ত, দুটো ছকে আমরা বলি। একটা ডিসক্রিট ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, আরেকটা নাম হচ্ছে কন্টিনিউয়াস অর গ্রুপড ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। এই দুটো পার্টে ভাঙা থাকে, ক্লিয়ার? তো এই পার্টটা আমরা পরে যাবো, এটা একটু কমপ্লিকেটেড, এটা ইজি আছে। প্রথমে আমরা এটাকে দেখে নিই, তারপরে আমরা দেখবো যে পরেরটাতে কিভাবে কি করা যেতে পারে। আগে আমরা এটা দেখবো ডিসক্রিট ফ্রিকোয়েন্সি নিয়ে। ডিসক্রিট ফ্রিকোয়েন্সি, প্রথম কথা স্যার এগুলো কি? অবজারভেশন ফ্রিকোয়েন্সি এগুলো কি জিনিস? ভালো করে বুঝবে, একবারে বুঝে যাবে।
অবজারভেশন মানে সংখ্যা, আর কিছু না, যেটাকে আমরা ডিনোট করি এক্সআই দিয়ে। এক্সআই তোমরা দেখেওছো এখানে অনেক জায়গায় লেখাটা দেখা যাচ্ছে। এক সেকেন্ড ভাই, একটু দাঁড়িয়ে যাও তো, কেউ নেই তো? ওকে, দেখা যাচ্ছে। এই অবজারভেশনকে আমরা এক্সআই দিয়ে ডিনোট করি। অবজারভেশন মানে স্যার সংখ্যা, যেমন এখানে 5, 6, 7, 8, 9 এগুলো সব সংখ্যা। হোয়াট ইজ ফ্রিকোয়েন্সি? স্যার ফ্রিকোয়েন্সিকে আমরা ডিনোট করি স্যার এফআই দিয়ে। ফ্রিকোয়েন্সি মানে কিছুই না, একটা সংখ্যা কতবার এসছে, মানে এই যে অবজারভেশন দিয়েছে 5, এক্সআই 5, এই 5টা কতবার এসছে সেটা ডিনোট করে ফ্রিকোয়েন্সি। মানে 5-এর ফ্রিকোয়েন্সি 8। মোরাল অফ দ্য স্টোরি, 5-এর ফ্রিকোয়েন্সি 8 বলতে এই 5 সংখ্যাটা 8 বার এসছে, মানে 5 5 5 5 5 5 5 5 5। এই যে 6, অবজারভেশন 6 এর ফ্রিকোয়েন্সি 3 দেখাচ্ছে, এর মানে কি যে 6 সংখ্যাটা 3 বার এসছে, 6 6 6। 7, এই 7-এর ফ্রিকোয়েন্সি কত স্যার? 7, মানে 7 যে অবজারভেশন, এই যে সংখ্যাটা 7, এ 7 বার এসছে, 7 7 7 7 7 7 এসে। তো ফ্রিকোয়েন্সি মানে একটা সংখ্যা কতবার আসছে সেটাকে আমরা ডিনোট করি ফ্রিকোয়েন্সি দিয়ে। ক্লিয়ার? আর অবজারভেশন মানে সেই সংখ্যাগুলো কতবার এসছে। মনে রাখবে, অবজারভেশন মানে সংখ্যা, ফ্রিকোয়েন্সি মানে এই সংখ্যাগুলো কতবার এসছে সেটাকে ডিনোট করে। फ्रीक्वेंसी शॉर्ट फॉर्म एफआई, ऑब्जर्वेशन है शॉर्ट फॉर्म एक्सआई। क्लियर मेरे भाइयों बहनों? तुम बोलोगे हाँ सर। এবার আমরা, আরে यार कहा गया, আচ্ছা চলো এবার আমরা এই শুধু ছকের উপরে কোশ্চেন করি, তারপর তো মিন মিডিয়ান মোডে ঢুকবোই আমরা তোমার ডিসক্রিট ফ্রিকোয়েন্সি দিয়ে তোমার ফ্রিকোয়েন্সিতে। ঠিক আছে, আগে দেখি এই নরমাল কোশ্চেন বলেছে যে একটা ছক্কাকে 1000 বার থ্রো করা হয়েছে, আর ছক্কা যদি ফেলো ও কি দিতে পারে? 1 দিতে পারে, 2 দিতে পারে, 3 দিতে পারে, 4 দিতে পারে, 5 দিতে পারে, আর 6 দিতে পারে। 7 কখনো দেবে না স্যার, কারণ লুডোর মধ্যে এই 6টাই নাম্বার থাকে। তুমি বলবে হ্যাঁ। তো কোশ্চেন বলেছে যে 1000 বার যে থ্রো করলে 5 বা 5-এর বেশি কে থাকতে পারে? স্যার 6। 5 বা 6 বা 5 ও 6, 5 ও 6 দিয়েছে, 5 বা 6 না, 5 ও 6 টোটাল কতবার এসছে। তাহলে কতবার আসে কোন সংখ্যা বা কতবার রিপিট করছে, এটা কে ডিনোট করে স্যার? এফআই ডিনোট করে, ফ্রিকোয়েন্সি ডিনোট করে যে একটা সংখ্যা কতবার এসছে। কোশ্চেন বলেছে এখানে 5 আর 6 কতবার এসছে। দেখো তোমাকে এখানে বলে দিয়েছে আউটকাম, মানে লুডোর গুটিটা যখনই তুমি থ্রো করবে তখন 1 আসতে পারে, 2 আসতে পারে, 3 আসতে পারে, 4 আসতে পারে, 5 আসতে পারে, 6 আসতে পারে। বলবে হ্যাঁ, কিন্তু 5 কতবার এসছে সেটা 5-এর ফ্রিকোয়েন্সি বলবে। 5-এর ফ্রিকোয়েন্সি বলছে 175 বার, তার মানে 5 এসছে স্যার 175 বার। 6-এর ফ্রিকোয়েন্সি দেখাচ্ছে স্যার 190 বার, মানে 6 এসছে কতবার? তুমি বলবে 190 বার। কোশ্চেন বলেছে 5 আর 6 কতবার এসছে, তাহলে কি করবো স্যার? যোগ করে দেবো। 175 প্লাস 190 যোগ করলে কত হয় স্যার জি? আমি বলবো স্যার 365 হয়, यानी उत्तर कितना आ गया मेरे भाई? 365। कितना आसान सवाल था, ঠিক আছে। দ্বিতীয়টা আবার ওই একই কোশ্চেন, কিন্তু এবার বলেছে 150 বার নিক্ষেপ করা হয়েছে লুডোর ছক্কাকে, আর বলেছে তাহলে কতবার মৌলিক সংখ্যা আসবে। কতবার মৌলিক সংখ্যা আসবে স্যার? মৌলিক। এবার সংখ্যাগুলো যেগুলোই থাকে তার মধ্যে মৌলিক কোনটা স্যার? 2, 3 আর 5। 2 কতবার এসছে স্যার? 43 বার। 3 কতবার এসছে? 33 বার। 5 কতবার এসছে স্যার? 10 বার। কি করে দেবো স্যার? যোগ করে দেবো। যোগ করলে এখান থেকে কত আসবে স্যার? 76 স্যার, আর এই 10, তাহলে 10 প্लस 76 कितना हो जाएगा मेरे भाइयों बहनों? 86। कितना आसान सवाल है, पर इतना आसान नहीं होता। अब आएंगे हम যে এই ডিসক্রিট ফ্রিকোয়েন্সির মধ্যে আমরা কি করে মিন বার করি। মিন মানে কি স্যার? গড়। এবার স্যার এই সাইন মাইন দেখে তো আমার মাথা খারাপ হয়ে গেছে। তাহলে মাথা যখন খারাপ হয়ে গেছে, যেটা মাথা খারাপ হচ্ছে ওটাকে জীবন থেকে আগে সরাও, ওটার মানে বোঝো, তারপর জীবনে আবার তাকে এনো। ঠিক আছে, তাই দেখবে জীবন কতটা সহজ হয়ে যায়। আমি যদি তোমাকে শুধু এটা দিতাম, ও স্যার আপ তো নিকাল দেंगे, আপনি বলেছিলেন এক্স মানে কিছুই না, অবজারভেশন মানে কিছুই না, এই এক্সটাকে আমরা এক্সআই বলি। আমি বলবো হ্যাঁ। ফ্রিকোয়েন্সি এফ বলছে, মানে আমরা এটাকেই তো আমরা এফআই বলি। তুমি বলবে একদম হ্যাঁ স্যার, আপনি এই মাত্র দেখিয়েছেন। তার মানে স্যার এফআই ইন্টু এক্সওয়াই দিয়েছে, আর তো কিছু না। কিন্তু স্যার এখানে এক্সওয়াই 5, এক্সআই 5 আছে, 6 আছে, 7 আছে, 8 আছে, 5 আছে, আবার ফ্রিকোয়েন্সি গুলো 8, 3, 2, 1, 5। কোন ফ্রিকোয়েন্সির সাথে কোন এক্সআই নেবো স্যার? এক্সআই এর সাথে এই 5-এর সাথে এই ফ্রিকোয়েন্সি হয়, কিন্তু এখানে তো স্পেসিফিক বলা নেই যে 5-এর সাথে 8 নেবো, নাকি 6-এর সাথে 3 নেবো, নাকি 7-এর সাথে 2 নেবো, নাকি 8-এর সাথে 1 নেবো, নাকি 5-এর সাথে 5 নেবো। কোনটা নেবো কিছু তো বলে দেয়নি। এইবারে তো খেলা শুরু। এইবার নিয়ে আসো এই সাইনটা। এই সাইনটার মানে কি ছিল? এই সাইনটাকে বলা হয় সিগমা। কি বলা হয়? সিগমা। সিগমা মানে কি? যে সাম অফ অল নাম্বারস। সাম অফ অল নাম্বারস। এখানে বলেছে স্যার সিগমা এফআই ইন্টু এক্সআই, সরি। তার মানে এফআই আর এক্সআই যতগুলো আছে তাদের গুণফলের যোগ।
ভালো করে বোঝো, আবার বলছি যে বলছে এফআই আর এক্সআই, সিগমা এফআই এক্সআই মানে কি, এফআই আর এক্সআই যতগুলো গুণফল বেরোবে তাদের সব কটার যোগফল, এই সব কটার যোগফল কে ডিনোট করলো, এই সাইনটা মেরে ভাই, এই সাইনটা কি, এটাকে বলা হয় সিগমা, ইটস আ গ্রিক লেটার, এটা বোঝায় কি সাম অফ অল। ক্লিয়ার মেরে ভাই? তার মানে স্যার এখানে যতগুলো আমি এক্সআই আর এফআই পাচ্ছি সেগুলোর আগে প্রোডাক্ট নিতে হবে। ওকে, তাহলে 5 গুণ 8 করলে কত হবে মেরে ভাই? তুমি বলবে স্যার 5 × 8 हमें मिल जाएगा 40। এখানে 6 আর 3, স্যার 6 গুণ 3 চলে আসবে স্যার কত? 18। এখানে 7 আর 2, তাহলে স্যার 7 × 2 কত চলে আসবে স্যার? 14। এখানে আছে 8 আর 1, এটা 1 তো গড়বড় হয়ে যাবে, 1, তাহলে এটা কত হয়ে যাবে স্যার? 8 × 1 কত হয়ে যাবে স্যার? 8। আর এখানে 5 × 5 স্যার হয়ে যাবে স্যার 25। ভালো কথা স্যার, আমি এফআই আর এক্সওয়াই যতগুলো পসিবল কেসেস ছিল করে দিয়েছি। এবার আপনি বলছেন সিগমা নিতে হবে, মানে যোগফল নিতে হবে। ओके सर जी, यानी सारे को ऐड करना पड़ेगा मेरे गुरुदेव। तुम बोलोगे हाँ हाँ हाँ, যোগ করো 40 আর 18, 58, 58 আর 14, 72, 72 আর 8 80, 80 আর 25 105। তুমি বলবে হ্যাঁ স্যার এসে গেছে। এবার স্যার ভাগ দিতে বলছে এফআই দিয়ে। এফআই মানে স্যার ফ্রিকোয়েন্সি, এখানে তো ফ্রিকোয়েন্সি স্যার 8 আছে, 3 আছে, 2 আছে, 1 আছে, 5 আছে, কোনটা দিয়ে ভাগ দেবো? কোন এফআইটা দিয়ে ভাগ দেবো? कौन फ्रीक्वेंसी दिए? सर जी यहाँ पे एक और साइन भी था, आप जो ढक के रखे हो, यहाँ पर भी तो सिग्मा दिया था मेरे भाई। তার মানে যতগুলো ফ্রিকোয়েন্সি আছে তাদের সব কটার যোগফল। তুমি বলবে হ্যাঁ কতগুলো ফ্রিকোয়েন্সি আছে স্যার? এতগুলো যোগ করলে কত হবে? 8 + 3 11 আর 2 13 আর 1 14, কি হলো? 8 আর 3 11 আর 2 13, 13 আর 1 ঠিক ঠাক नहीं लिया गया है क्या संख्या? না ভুল করছি আমি? 5 আর 6 6 2 8 8 8 16 আর 3 19ই তো আসছে। ঠিক আছে স্যার জি 19। তাহলে আমার যোগফল কত এসছে স্যার? 19। তাহলে এখানটা যোগফলটা কত হয়ে গেল স্যার? 19। এটা দিয়ে স্যার ভাগ দিতে হবে, এই যে স্যার, তাহলে উত্তর কত আসবে আমার? 105/19। 105/19। ভালো করে দেখবে, আমি বললাম প্রথমে সিগমা এফআই ইন্টু এক্সআই, তাহলে দেখে নিলাম এফআই ইন্টু এক্সআই তে কতগুলো এসছে স্যার? এতগুলো। সিগমা নিতে হবে, এই জন্য সবকটা আমি যোগ করে 105 আনলাম। তুমি বলবে হ্যাঁ। তার সাথে কি বলেছে স্যার? সিগমা অফ এফআই, তাহলে যতগুলো এফআই আছে সবগুলো যোগ করলাম, কত আসলো? 19। এই 105 কে 19 দিয়ে ভাগ করলাম, তাহলে আমি কত পেয়ে গেলাম স্যার? আমি মিন পেয়ে গেলাম। এই ক্ষেত্রে আমার মিন কত চলে আসলো? তুমি বলবে স্যার 105/19। भाग गलो ना এটা एग्जांपल जस्ट। तुम बोलोगे बहुत शानदार, समझ में आ गया मेरा भाई मीन कैसे निकाला जाता है डिस्क्रीट फ्रीक्वेंसी से? तुम बोलोगे हाँ। तो शुरू करते हैं लेके प्रभु का नाम। देखो নিচে বিভিন্ন ছেলের বয়সের পর্যবেক্ষিত তথ্য দেওয়া হলো, সারণটি মনোযোগ সহকারে পড়ুন এবং পরবর্তী প্রশ্নটির উত্তর দিন। ছেলেদের গড় বয়স কত? মানে এখান থেকে স্যার এই ফ্রিকোয়েন্সি এটার মিন বার করতে দিয়েছে। আমরা জানি মিন কি করে বার করি স্যার? জি হ্যাঁ স্যার, ये रहा फ्रीक्वेंसी एफआई, স্যার এটা হচ্ছে কি অবজারভেশন মানে এক্সআই। তুমি বলবে হ্যাঁ, আমি এটাকে ডিনোট করে দিই। সবসময় ভাববেন এটা আগে পরে পরে আগে এরকম থাকবে, এটা যেরকম ইচ্ছা দেওয়া যায়। ये এক্সআই है স্যার, আর ये फ्रीक्वेंसी। এবার কি করবো স্যার? গুণ করব, गुण করে যোগ করে দিন, ঝামেলা खत्म। कत আসবে? 5 × 8 यहाँ पे आ जाएगा सर 40। दिख रहा है मेरे भाई? बोलबे हाँ दिख रहा है। 3 6 सर 18, 7 7 49, 8 2 16, 9 20 180। बस जोड़ना है। 8 আর 9 17 আর 6 17 আর 6 33, এই 23 হাতে 3, 8 আর 3 11 আর 1 12 4 16 17 আর 4 21। गड़बड़ हो रहा है। 5 8 40, 3 6 18, 7 7 49, 3 8 2 16, 9 20 180। ঠিক আছে। 8 আর 9 17, 17 আর 6 23, 3 হাতে রইল 2, 8 আর 2 10, আর 1 11, আর 4 15 20। এবার ঠিক আছে 303। হ্যাঁ এটা কি আসলো স্যার? সিগমা এফআই ইন্টু এক্সআই। এবার একে ভাগ দিতে হয় কি দিয়ে? সিগমা এফআই দিয়ে। সিগমা এফআই মানে কি স্যার? ফ্রিকোয়েন্সির প্রত্যেকটার যোগফল। এবারে যোগ করতে হবে আমাকে। 20 আর 2 22, আর সাথে 29, 29 আর 3 32, আর 8 40। তাহলে স্যার এটাকে 40 দিয়ে স্যার ভাগ দিতে হবে। এটাই তো শিখলাম আমরা। তো বলবো হ্যাঁ ভাগ দাও। প্রথমে 4 দিয়ে ভাগ দাও। 4 দিয়ে 4 সাথে 28, 23 4 5 20, 30, তার মানে 75 বার। 4 দিয়ে ভাগ দিয়েছো, নিচে স্যার 10 আছে। দু ঘর আগে ডেসিমেল এসছে কিন্তু নিচে 10 আছে, তাহলে কত যাবে? 7.575। 7.575 এরা 7.57 অब्दी গেছে। यानी क्या बनेगा सर जी? सी बनेगा। कहाँ कठिन है मेरे भाइयों बहनों? कहाँ कठिन है? बोलो बोलो बोलो। আবার দেখো সেম জিনিসের অ্যারিথমেটিক মিনি বার করতে দিয়েছে। এইটা কি করে দেবো স্যার? প্রথমে সিগমা এফআই ইন্টু এক্সআই। স্যার এই যে এক্সআই অবজারভেশন আর এই যে ফ্রিকোয়েন্সি লিখেই তো দিয়েছে। তুমি বলবে হ্যাঁ স্যার। গুণ করো। 50 3 স্যার 150, প্লাস 28 × 4, 28 2 56, 2 112। তুমি বলবে হ্যাঁ স্যার।
85 গুণ 6, 85 গুণ 2 করলে 170, 170 গুণ 3 করলে 510। এগুলোই শিখবে যখন আমি ব্যাচ আনবো, ক্যালকুলেশন শেখাবো, তখন এগুলোই শিখবে। 85 গুণ 6 কি করে তাড়াতাড়ি করলাম দেখো, আমি দেখাই। তোমরা করেছো 85 গুণ 6, তাই তো? আমি দেখে নিয়েছি 6 তো ছিলই না স্যার, আমার জন্য ছিল 2 গুণ 3। এবার 85 গুণ 2 মানে 85 ডবল, 85 ডবল বাচ্চাও জানে। 80 80 160, 5 5 10 170। 170 इंटू 3 या फिर 17 गुण 3, তারপর একটা শূন্য, वही कर दिया था मैंने। 510 4 সাথে 28 280। তো যোগফলটা কত হবে আগে দেখি। আচ্ছা 0 0 2, আচ্ছা 8 আর একে 9 আর একে 10 আর 5 15 5, হাতে 1 2 আর একে 3 আর 5 8 আর একে 9 আর 5 9 আর একে 10, 1052 ডিভাইডেড বাই কতগুলো ফ্রিকোয়েন্সি আছে সেগুলো যোগফল। 4 আর 3 7 7 14 আর 6 20। প্রথমে 2 দিয়ে কাটো। 52 দুগুণে 104, 6 দুগুণে 12 ডিভাইডেড বাই 10, यानी স্যার 52.6। কোথায় আছে মেরে ভাই? 52.6। আসান है? বলোগে হ্যাঁ। অ্যারিথমেটিক মিট এটা নিজে করবে, এটা আমি আর করে দিলাম না, আর কত করে দেবো? হ্যাঁ এটা আমি করবো অবশ্যই। দেখো এবার কি বলেছে স্যার, এখানে অবজারভেশন বা এক্স এর মানের ভিতরে একটা কে রেখে দিয়েছে, আর ফ্রিকোয়েন্সি তো একটা কে রেখে দিয়েছে। আমাকে কে এর ভ্যালুই জিজ্ঞেস করেছে, আর কি দিয়েছিল ভাই এখানে, কি বার করতে দিয়েছে? মিনই বার করে দিয়েছে। হ্যাঁ অ্যারিথমেটিক মিন তোমাকে দিয়ে রেখেছে 33, তোমাকে বলেছে কে এর মানটা বার করো। কঠিন না, জাস্ট কোয়াড্রেটিক ইকুয়েশন ফর্ম হবে এই যা, বাকি ইজি। দেখাচ্ছি করে, তুমি ভয় পাবে না, তুমি খালি তোমার কাজ হচ্ছে আমার সাথে থাকা, বাকি তুমি আমার উপর ছেড়ে দাও, আমি কি করে তোমাকে এই জিনিসগুলোকে শেখাই। তুমি যদি নাই থাকো, হ্যাঁ এই যে এসএসসি জিডি ভিডিওটা দিয়েছি কতজন দেখেছে জানো? হাসতে হাসতে মরে যাবে। আমার কাছে তো সব আপডেট আসছে, ইউটিউব তো আমারই হাতে, দেখা যাচ্ছে ওখানে অ্যাভারেজ ভিউ ডিউরেশন কত। টিচাররা সব দেখছে, স্টুডেন্ট দেখে না। क्या बोलूं मैं। দেখো কি করবো স্যার, গুণ করবো আর কিছুই না। 29 গুণ 4, 29 দুগুণে 58, 58 ডবল 116, 30 গুণ 3 90, কারণ এটা মিন বার করতে দিয়েছে স্যার, গুণই করতে হয়। 30 প্লাস কে ইন্টু 3 কে, জানি না, লিখে দাও 30 প্লাস কে ইন্টু 3 কে। 34 গুণ 2, 30 গুণ 60, 4 দুগুণে 8 68, প্লাস 62 গুণ 1 স্যার 62 ইকুয়াল টু, এবার এটা মিন বেরোবে। এবার কি করতে হয় স্যার, ভাগ দিন যতগুলো ফ্রিকোয়েন্সি ছিল। 4 আর 3 7, 2 আর 1 3, 7 আর 3 10 আর 3 কে, মানে 10 প্লাস 3 কে। এটা করলে আমি কি পাবো? মিন পাবো, যেটা কোশ্চেন দিয়ে রেখেছে কত স্যার 33। হ্যাঁ কি না বলবে? হ্যাঁ। এবার আমরা সবাই জানি, তাড়াতাড়ি করে করার জন্য এটা ওপাশে নিয়ে যাইয়ে কত হয়ে যাবে এটা? 10 দিয়ে 33 কে প্রথমে গুণ করবো আমি, 330, আর ছিল 3 কে, 3 কে, তো মানে 33 ইন্টু 3 কে মানে 99 কে। আহা চলো শুরু হয়ে যাও। আচ্ছা 60 60 120, এখান থেকে আসবে 130, ভালো কথা। আর এখান থেকে কত আসবে? 90 আর 116, তার মানে 206, 206 আর 130 336, প্লাস এখান থেকে 90 কে, এটা 3 কে স্কোয়ার, ও পাশে কত স্যার 33 কে, 33 কে, আবে 33 30 তো, 330 তো, হ্যাঁ 330 প্লাস 99 কে। তাড়াতাড়ি এনে সলভ করো, আর কিছু না। প্রথমে 3 কে স্কোয়ার, 3 কে স্কোয়ার, 99 এ পাশে আসবে, এখানে 90 কে, তাহলে মাইনাস 9 কে পরে থাকবে, আর 336 আছে, 330 এ পাশে আসলে স্যার 6 ইকুয়াল টু স্যার 0। স্যার কোয়াড্রেটিক ইকুয়েশন হলো। এবার কোয়াড্রেটিক ইকুয়েশন আমরা তাড়াতাড়ি সলভ করতে জানি, যারা জানো না পরে শিখে নেবে, এখন তো দেখানো যাবে না। হ্যাঁ 3 6 18 হবে, আচ্ছা আর 9, তার মানে কি করতে পারি আমি? একটা ভ্যালু হবে স্যার -6, আর একটা ভ্যালু হবে স্যার -3। গুণ করলে দেখো 3 6 18 পজিটিভ 18 হবে, আর যদি আমি যোগ করি -6 -3 -9 এসে গেল। বলবে হ্যাঁ এখনো শেষ হয়নি স্যার, এক্স স্কোয়ারের কফিসিয়েন্ট বা কে স্কোয়ারের কফিসিয়েন্ট কত বসে আছে স্যার 3, তাহলে তাকে দিয়ে আমরা ভাগও দিতে হয়, তুমি বলবে হ্যাঁ স্যার, তাহলে 3 দিয়ে একে ভাগও দিতে হয়, তুমি বলবে হ্যাঁ। এখনো শেষ হয়নি, সাইন গুলোকে স্যার উল্টে দিতে হয়, দুটোই মাইনাস আছে, তাহলে হয়ে গেল প্লাস। তাহলে এখান থেকে কে এর ভ্যালু বেরোবে একটা 2, আর একটা কে এর ভ্যালু বেরোবে স্যার 1, তাহলে কে এর দুটো মান পসিবল স্যার, যে একটা 2 আর একটা 1। কোশ্চেন বলেছিল গিয়ে কি, যে কে এর সম্ভাব্য মানগুলোর গুণফল নির্ণয় করো, কে এর একটা মান বেরিয়েছে 2 আর একটা মান বেরিয়েছে 1, কোশ্চেন এই দুটো গুণফল জানতে চেয়েছে 2 1 কে। আসান था बोलो। আহা দারুণ কোশ্চেন জিজ্ঞেস করেছে ভাই, মানে হ্যাটস অফ, এত সুন্দর কোশ্চেন কি করে জিজ্ঞেস করলো, তো আবার রেলে। এগুলো সিজিএল মেইনসে আসার কোশ্চেন, জানি না কেন আসে না। হ্যাঁ চলো দেখো
বলছে দ্য মিন অফ দ্য ভ্যালুস 1 2 3 4 ডট 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 করে n অবধি উইথ রেসপেক্টিভ ফ্রিকোয়েন্সিস 1 2 3 ডট 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 n অবধি মিন বার করতে বলেছে। তার মানে স্যার প্রথম দা ভ্যালু গুলো কত দিয়েছে 1 2 3 4, তুমি বলবে হ্যাঁ 1 2 3 4, তাহলে স্যার 1 2 3 4 ডট 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 n অবধি। এটা কি স্যার xi, তাই না? অবজারভেশন। ফ্রিকোয়েন্সি কত দিয়েছে স্যার fi, ফ্রিকোয়েন্সি দেখো বলে দিয়েছে স্যার 1 থেকে n অবধি, 1 থেকে n অবধি, তার মানে স্যার এটা 1 2 3 4 ডট 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 স্যার n অবধি। আমাকে মিন বার করতে দিয়েছে। মিন বার করা মানে কি আমার এখানে দুটো গুণ করতে হবে, তুমি বলবে হ্যাঁ স্যার দুটো গুণ করে দিই, তারপর দেখি কি আসে। আমি বলবো একদম করে দাও মেরে ভাই। তাহলে 1 গুণ 1 1, 2 দুগুণে 4, 3 তিরিক্ষে 9, 4 4 16, এরকম ভাবে করতে করতে ডট 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 করতে করতে স্যার n ইন্টু n স্যার n স্কোয়ার। তুমি বলবে হ্যাঁ। এবার তো কি করি আমরা, এবার আমরা কি করি বাবা, আমরা যোগ করি, তাই না? আমরা যোগ করি, আমরা তো তাই করে এসেছি। প্রথমে কি করেছি স্যার 29 গুণ 4, এই যে এগুলো সব লিখে আমরা একে অপরের সাথে এগুলোকে যোগ করেছি। তুমি বলবে হ্যাঁ সামেশন অফ fi ইন্টু xi। এটা অ্যাকচুয়ালি কি আসলো, এটা আসলো আমার fi ইন্টু xi। এবার আমার সামেশন নিতে হবে, যোগফলটা নিতে হবে। তো যেই তুমি এটা যোগ করবে এটা কি আসবে 1 প্লাস 4 কে লিখতে পারি, আচ্ছা 1 কে এটা লিখতে পারি। কেন এভাবে লিখলাম, কারণ 4 মানে কি স্যার 2 স্কোয়ার, 9 দেখো 9 এসছে, 9 মানে স্যার 3 এর স্কোয়ার, 16 এসছে, 16 মানে স্যার 4 এর স্কোয়ার। এরকম করতে 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 স্যার এটা n স্কোয়ার অবধি গেছে। বলবে হ্যাঁ স্যার। ডিভাইডেড বাই কি লিখবো স্যার, সামেশন অফ ফ্রিকোয়েন্সিস। সামেশন অফ ফ্রিকোয়েন্সি মানে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস ডট 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 n। বলবে হ্যাঁ স্যার 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস ডট 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 x অবধি। তুমি বলবে একদম ঠিক স্যার। তাহলে এবার x না সরি n অবধি, সরি ভালো করে দেখো উপরে কি হয়নি, হ্যাঁ sum of the squares of consecutive number। আমরা অ্যাভারেজে পড়েছি, তাহলে এটা কিসের ফর্মুলা হয়ে গেল, ফর্মুলা হয়ে গেল স্যার n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1। পরপর সংখ্যার স্কোয়ারের যোগফল বার করার ফর্মুলাই হচ্ছে স্যার এটা। এখনো শেষ হয়নি স্যার, নিচে 6 আসবে, 6। এটা গেল ওপরটা, নিচেরটা কি স্যার সাম অফ কনসেকিউটিভ নাম্বারের ফর্মুলা কি মেরে ভাই, তো ইনটুতে লিখবো কি n इंटू n प्लस 1 डिवाइडेड बाई 2। तुम बोलोगे हाँ सर मजा आ गया सर, ये तो सब कट कुटा जाएगा। हम बोलबो एकदम ठीक ধরেছো, হ্যাঁ n इंटू n प्लस 1 n इंटू n प्लस 1, 2 দিয়ে 6 কে কাটবো স্যার 3 বার, কত পড়ে থাকবে 2n प्लस 1 डिवाइडेड बाई 3। कहाँ है 2n प्लस 1 डिवाइडेड बाई 3, तुम बोलोगे ये आ गया सर जी। इतना प्यारा सवाल है, अच्छा लगा, बोलोगे हाँ सर बहुत शानदार। नेक्स्ट যাই। এবার দেখবো আমরা মিন দেখে নিলাম, এবার আমরা দেখবো স্যার মিডিয়ান। মিডিয়ানে খেলা কি, মিডিয়ান একটু আলাদা। স্যার এটা কি লিখেছেন স্যার সিএফ, বয়ফ্রেন্ডের বিএফ লিখতে গিয়ে সিএফ লিখে ফেলেছে। দেখো প্রথম কথা স্যার আমরা এগুলো তো বুঝেছি স্যার, এটা xi, এটা fi, এটা ফ্রিকোয়েন্সি, এটা অবজারভেশন। কিন্তু স্যার সিএফ কি, সিএফ এর ফুল ফর্ম হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি কিউমুলেটিভ মানে একসাথে যোগ করে কিউমুলেটিভ মানে স্যার যোগ করে ফ্রিকোয়েন্সিটা, কিচ্ছু না লেখার ধরনটা জাস্ট এরকম ভাবে, কিচ্ছু না এত ভাববেই না। 9 তো 9 এর পাশে চুপচাপ 9 লিখবে, ক্লিয়ার মেরে ভাই 9 লিখবে। এবার কি করবে, এই 9 এর সাথে পরেরটার সাথে যোগ করে এখানে লিখবে 9 এর পাশে স্যার 14, পরেরটার সাথে 14 প্লাস 4 যোগ করে কত লিখবে স্যার 18, পরেরটার সাথে 18 প্লাস 3 যোগ করে কত লিখবে স্যার 21, 21 এর সাথে পরেরটা যোগ করে কত লিখবে স্যার 23। এই 23টা কি এলো, ভালো করে দেখবে এই 23টা কি এলো। তুমি যদি আজকে সাম করতে না, ফ্রিকোয়েন্সির সাম, যদি আমি বলি যে সিগমা ফ্রিকোয়েন্সি এফআই কত হতো, তুমি বলো স্যার যোগ করো না, 9 এর পাশে 14, 14 4 18 আর 3 21 আর 2 23। ও স্যার তাহলে কি এই সাম অফ ফ্রিকোয়েন্সি ইকুয়াল টু কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি লাস্ট। আমি বলবো হ্যাঁ এটা তুমি বলতে পারো, এটা কোনো ইউজ নেই, ঠিক আছে বলতে পারো তুমি, কোনো চাপ নেই। কিন্তু আমার কথাটা শোনো ভালো করে, এই যে এফআই 23 এটাকে আমরা অনেক সময় কি দিই বলি, শুধু এন বলে দিই, এন দিয়েও ডিনোট করে থাকি। কিন্তু আমার কথা হচ্ছে স্যার আমি মিডিয়ান বার করছিলাম, তো এগুলো কেন বলছে মিডিয়ান, যখন আমি র মার্কস নিয়ে কাজ করছিলাম দেখছিলাম মিডিয়ানকে প্রথমে আমরা অ্যাসেন্ডিং অর্ডারে সাজাচ্ছিলাম, আর যেটা মাঝখানে পড়ছিল সেটাই হয়ে যাবে আমার উত্তর, তাই না? যেটা মাঝখানে আসছিল অড হোক বা ইভেন হোক, ইভেন হলে
এক্সট্রিম মিডিলে যে সংখ্যাটা আসে ওটা মিডিয়ান হয়ে যেত র মার্কসের ক্ষেত্রে, আর অড হয়ে গেলে সেটা স্যার মিডিল নাম্বারে যেটা বসতো ওটাই মিডিয়ান হতো। কিন্তু আমাকে তো এখান থেকে জাজ করতে পারছি না এখানে মিডিল নাম্বারটা কোন হবে, অনেকগুলো ডেটা। এই জন্য আমি কি করব, আমি করব স্যার প্রথমে আমি এই কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটা বের করে নিলাম, কত আসলো স্যার 23। তাহলে এই 23 কে বা এন, এটাই তো এন, তুমি বলবে হ্যাঁ n/2 করে নেবে। তুমি বলবে স্যার এটা করার কি দরকার ছিল, এটা করলেই হতো। বুঝতে পারবে যে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কেন দরকার। দেখো জাস্ট n/2 মানে স্যার n এর ভ্যালু এসছে আপনার 23/2, কত আসবে স্যার 11.5। তাহলে এই যে এসছে না তোমার 11.5, মনে রাখবে এর থেকে জাস্ট বড় কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কোনটা সেটাকে তোমাকে দেখতে হবে। এই সামেশন অফ ফ্রিকোয়েন্সির যে তোমার ভ্যালুটা দিয়েছে ডিভাইডেড বাই 2 করে যেই ভ্যালুটা পেয়েছো তার থেকে জাস্ট বড় কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কে আছে ওটা দেখো। তুমি বলবে স্যার কে বসে আছে, স্যার 11.5 এর থেকে কিউমুলেটিভ বড় একটাই বসে, জাস্ট বড়, বড় তো এগুলো কিন্তু জাস্ট বড় কোনটা বসে আছে স্যার 14। তাহলে এই 14 যে অবজারভেশন থাকবে 2, यही मेरा हो जाएगा सर जी मीडियन। এই জন্য কিউমুলেটিভটা দরকার। বুঝতে পারলে? আবার বলছি যে তোমার কিউমুলেটিভটা বার করা কেন দরকার আছে, তুমি বলবে স্যার এটার থেকেই আমি এন এর ভ্যালু পেয়ে যেতাম 23, 23/2 করলে 11.5, তাহলে 11.5 এর থেকে জাস্ট বড় কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কে আছে, তাহলে 11, এই যে আমরা বের করে রেখেছি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি 11.5 এর থেকে জাস্ট বড় হচ্ছে স্যার 14। তাহলে 14 যে অবজারভেশনটা বসে আছে 2, यही बन जाएगा इस चार्ट का मीडियन। समझ में आ गया मेरे भाई? तुम बोल हाँ सर समझ में आ गया। अगर समझ में आ गया बेटा तो सवाल कर लेते हैं 2-4। বলছে গিয়ে নিচে দেওয়া তথ্যে ছক্কার সংখ্যা এবং যে ছক্কা মানে ওই ছক্কা না, লুডোর ছক্কা ভেবো না, तुम कौन सा छक्का समझ रहे हैं मुझे पता है। गंदे इंसानो देखो 6 मारा था, 6 ব্যাটসম্যান সেগুলো মারছেন তা দেখানো হয়েছে, হোয়াট ইজ দ্য মিডিয়ান অফ দ্য নাম্বার অফ সিক্সেস। তাহলে এখানে বলছে মিডিয়ান বার করতে, তাই না? তা আমার প্রথম কাজ স্যার আমার কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি দরকার। এবার আমরা কি করে বার করব, আমরা জানি স্যার 2 2 2 + 3 5, 5 + 1 6, 6 + 3 9, 9 + 2 11 চলে এলো আমার। তাহলে আমার n কত চলে এসেছে স্যার 11, n/2 করলে কত আসবে স্যার 11/2 করলে আমার চলে আসবে 5.5। তার মানে 5.5 এর থেকে জাস্ট বড় কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কে আছে, 5.5 এর থেকে জাস্ট বড় क्यूमुलेटिव फ्रीक्वेंसी বসে আছে मेरे भाई, तुम बोलोगे सर 6, 5.5 से सबसे थोड़ा ज्यादा, तुम बोलবে হ্যাঁ। তাহলে 6 কোন নাম্বার অফ সিক্সেস বা 6 কোন ঘরে বসে আছে, तुम बोलोगे सर 3 ऑब्जर्वेशन घरे बसे আছে, यानी यही जो 3 है यही क्या बन जाएगा, तुम बोलोगे सर जी मीडियन बन जाएगा। क्लियर? कितना आसान है मेरे भाई? तुम बोलोगे हाँ सर एकदम आसान। যদি ওটা আসান হয় তাহলে এটা করো। সব সময় খেয়াল রাখবে, এ দেখো এগুলো মিডিয়ান র স্কোর, যখন র ডেটা নিয়ে যখন কাজ করছিলাম একটা জিনিস দেখেছি, নাম্বারকে অ্যাসেন্ডিং অর্ডারে থাকতে হয়। তুমি ভাবছো এখানে তো জাজমেন্ট করছেই না স্যার, ভাই এগুলো অ্যাসেন্ডিং অর্ডারেই আছে 1 2 3 4 5, এই জন্য আমি কিন্তু করিনি। যদি কোথাও আলাদা থাকে তাহলে আমাকে করে নিতে হবে, এখানেও করার দরকার নেই। এটা দেখো 5 4 3 2 1, তুমি বলে স্যার 1 2 3 4 5 লেখা থাকলে হতো, তুমি তাই করে দেখো একই আসবে, এটা জাস্ট উল্টে লেখা আছে আর কিছু না। তো সেখানেও স্যার কি বলেছে দেখি, হোয়াট ইজ দ্য মিডিয়ান অফ দ্য নাম্বার অফ দ্য উইকেটস, উইকেটের মিডিয়ান জানতে বলেছে। কিউমুলেটিভ সিএফ আর বলবো না, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি আমি বলছি সিএফ। তো সিএফটা কি করে পাবো স্যার, 2 2 2 আর 3 5, 5 আর 4 9, 9 আর 5 14, 14 আর 9 স্যার 23, পেয়ে গেছি 23। তাহলে n/2 করতে হবে আমাকে, 23/2 করলে কত আসবে স্যার 11.5। তাহলে 11.5 এর থেকে জাস্ট বড় সংখ্যাটা কে আছে, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি या फिर सीएफ। सीएफ कौन बैठा है सर जी, 11.5 से थोड़ा ज्यादा ये बैठा है ये, তো বলবে হ্যাঁ। তাহলে এই অবজারভেশনটা কত হয়ে যাবে স্যার 2, यानी এইটার কত হয়ে গেল স্যার 2 হয়ে গেল আমাদের মিডিয়ান। ক্লিয়ার है? बोलोगे हाँ सर बहुत शानदार। দেখো ক্যালকুলেট দ্য মোড, চলে গেল মিডিয়ান। এবার মিডিয়ান মোড সব একসাথে আসবে হ্যাঁ ছকের ক্ষেত্রে। এবার বলছে ক্যালকুলেট দ্য মোড ফ্রম দ্য ফলোইং ডেটা। আমাকে বলছে মোড বার করতে, মোডটা কিছু আলাদা করে দেখালাম না, কারণ মোড আমরা র ডেটাতে যখন করছিলাম তখন কি দেখছিলাম, যেই সংখ্যাটা বারবার আসছে, যেই সংখ্যাটা বারবার আসছে সব থেকে বেশি বার আসে সেটাই হয়ে যায় মোড ডেটার। তাহলে এখানেও তাই, যেই সংখ্যাটা বারবার এসছে ভালো করে দেখো। ডেজ অফ কনফাইনমেন্ট 6 7 8 9 10, তুমি বলবে হ্যাঁ। ডেজ অফ কনফাইনমেন্ট মানে কি, মানে কি করে বোঝাই, পরেরটা কি দিয়েছে, নাম্বার অফ পেশেন্টস। তাহলে ভাবো একটা পেশেন্টকে কতদিন আটকে রাখা হয়েছে, তাই তো, বা পেশেন্ট যতগুলোই আছে সব থেকে বেশি আটকে রেখেছে কাকে, ভালো করে বোঝো। 4টে পেশেন্ট আটকে ছিল স্যার 6 দিন, 6টা পেশেন্ট আটকে ছিল স্যার 7 দিন, 7টা পেশেন্ট আটকে আছে সব 8 দিন, 5টা পেশেন্ট 9 দিন, আর 3টে পেশেন্ট স্যার 10 দিন।
সব থেকে হাইয়েস্ট আমরা ওটাই তো দেখি। তুমি বলবে হ্যাঁ স্যার, সব থেকে হাইয়েস্ট কোনটা এসছে স্যার? এই যে 7। তাহলে 7-এর অপোজিটে যেটা থাকবে यही बनेगा मेरा उत्तर। तुम बोलोगे सर जी डी, তাই না? আমরা কি দেখি, ডেটাটা তুমি কি লিখতে, 8টাকে লিখতে কিভাবে? 7 বার, 8 8 8 8 8 3 2 5 6 7। হ্যাঁ, এবার 6কে কতবার লিখতে? তুমি 7 বার লিখতে। তো সব থেকে বেশি বার কে এসছে স্যার? 8 এসছে স্যার সব থেকে বেশি বার, তখন উত্তর মোড মারতে হয়। ওটাই তো এখানে ছিল ডাইরেক্ট, এর জন্য আমরা এইভাবে করে দিই। ছকের ক্ষেত্রে খুব ইজি হয়ে যায় আমাদের মোড বার করা, ঠিক আছে? যেমন দেখো এটা কোশ্চেন বলে দিয়েছে, হোয়াট আর দ্য মোড অ্যান্ড দ্য মিডিয়ান অফ দ্য ডেটা গিভেন অ্যাবাভ রেসপেক্টিভলি। এই যে ডেটাটা দিয়েছে এটার মধ্যে মিডিয়ান আর মোড কোনটা কোনটা? মিডিয়ান বার করা সব থেকে ইজি, মোড বার করা সব থেকে ইজি। যেই সংখ্যাটা সব থেকে বেশি বার এসছে, ফ্রিকোয়েন্সি এটা ডিনোট করে কে কতবার এসছে। স্যার 6 বার, সব থেকে বড় সংখ্যা স্যার 6। 6 এসছে মানে 6 48 সব থেকে বেশি বার এসছে, কবার এসছে স্যার? 6। তার মানে এই ডেটার কোথায় গেল? এই ডেটার মোড বেরিয়ে গেল স্যার কত? 48। সব থেকে যে সংখ্যাটা বেশি আসবে তুমি বলবে হ্যাঁ 6 বার এসছে 48। তাই এবার বার করবো স্যার জি মিডিয়ান। এবার বার করবো স্যার মিডিয়ান, ও থোড়া হালাত খারাপ করে দেগা। কেন স্যার? কারণ মিডিয়ান বার করতে গেলে অ্যাসেন্ডিং অর্ডারও হতে হয়। এখানে দেখো এটা অ্যাসেন্ডিং অর্ডারে নেই। অ্যাসেন্ডিং অর্ডারে আছে 48 51 60 53 56 নেই। তাহলে এই ডেটাটাকে আমাকে ভালো করে আবার সাজাতে হবে, ঠিক আছে? এবার লেখো, সাজাও। হ্যাঁ, সাজিয়ে লেখো। কত আছে প্রথমে? 48, তারপর কত? 51, 51 এর পরে 53, তারপর 56, তারপর 60। এসে গেছে ভাই? তুমি বলবে হ্যাঁ। এবার কি করব? এবার স্যার ফ্রিকোয়েন্সি গুলো লিখে দিন। 48 এর কত স্যার? 6, 51 কত? 3, 53 কতবার এসছে স্যার? 4 বার, 56 কতবার এসছে? 5 বার, 60 কতবার এসছে স্যার জি? 60 এসছে স্যার 2 বার। এবার এটা গেল তো স্যার এক্সআই অবজারভেশন, এটা এসছে আমার ফ্রিকোয়েন্সি এফআই। তুমি বলবে হ্যাঁ। আমার কি দরকার স্যার জি? আমার তো সিএফ দরকার, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিও দরকার। তুমি বলবে হ্যাঁ। তো শুরু করে দাও কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি আনা। কত হবে? প্রথমে স্যার 6টা 6 লিখে দেবো। 6 প্লাস 3 কত আসবে স্যার? 9। 9 প্লাস 4 কত আসবে স্যার? 13। 13 প্লাস 5 কত আসবে স্যার? 18। 18 প্লাস 2 কত আসবে স্যার? 20। তার মানে স্যার এন এর ভ্যালু পেয়ে গেছি 20 ডিভাইডেড বাই 2, জানি স্যার 10। তার মানে 10-এর থেকে জাস্ট বড় কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কোনটা এটা দেখতে হবে। 10-এর থেকে জাস্ট বড় পেয়ে গেছি স্যার জি। 10-এর থেকে জাস্ট বড় কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি এখানে বসে আছে স্যার শুধুমাত্র 13। তাহলে 13 কার সাথে আছে স্যার? 53। তার মানে এই ডেটার মিডিয়ান কত পেয়ে গেলাম স্যার? 53। तुम बोल रहे हैं सर, তাহলে মিডিয়ান कितना हो गया सर? 53। क्वेश्चन यही पूछा था कि মোড আর মিডিয়ান। মোড বেরিয়েছে আমার 48, মিডিয়ান বেরিয়েছে 53। এই যে রয়েছে 48 আর 53 बन गया অপশন নাম্বার। ক্লিয়ার? তুমি বলবে হ্যাঁ স্যার। পরেরটা কি বলেছে? বলেছে ডিফারেন্স বিটুইন দ্য মিন এন্ড মোড। মোড মানে স্যার সব থেকে বেশি যেটা এসছে এটাই ফ্রিকোয়েন্সি। তুমি বলবে হ্যাঁ। সব থেকে বড় সংখ্যা কি স্যার? 19। তাহলে সব থেকে বেশি বার কে এসছে স্যার? 10। তাহলে স্যার মোড কত হয়ে গেল আমার? মোড হয়ে গেল স্যার 10। মিন বার করতে হবে। মিন বার করা মানে স্যার গুণ করা, আর কি বলবো। গুণ করা শুরু করুন স্যার, আপনি এমনি ক্যালকুলেশন ভালোবাসেন। 6 17 102, 7 16 112, 8 16 128, 9 17 153, 19 গুণ 10 190, 11 গুণ 15 165। যোগ করে দিন। 2 আর 2 4, আর 8 12, আর 3 15, 15 5 20, 0 খালি শেষ হয়ে গেছে। 20 0 হাতে 2, 6 আর 2 8, 8 আর 9 17, 5 22, 22 আর 2 24 25, 25 এর 5 হাতে রইল 2, 2 আর 1 3 4 5 6 7 8, 850 চলে আসলো। এবার আমরা কি করি? মিন বার করতে গেলে স্যার জি সামেশন অফ ফ্রিকোয়েন্সিজ, তাহলে এগুলো সব যোগ করতে হবে। তুমি বলবে হ্যাঁ স্যার। দাঁড়াও, ফোন কে বাজছে। এবার কি করবে স্যার? যোগ করব স্যার। কি করব? যোগ করব। তারপর যোগ করলে কি হয়ে যাবে? 16 আর 17-তে 33, 33 16 আর 17-তে 33, তো হ্যাঁ 33। আবার 16 আর 17 33, বা 16 16 32, যাই হোক নর্মালি করো। এমন একটা ফোন চলে এলো, মাথা খারাপ করে দিল আমার। দেখো 5 আর 9 14, 14 আর 7 21, 21 আর 6 27, 27 আর 6 33, 33 আর 7 40, হাতে 4 4 আর 5 6 7 8 9 10 100। তা কি করবো স্যার? 850 কে 100 দিয়ে ভাগ দেবো। यानी सर जी 850 ডিভাইডেড বাই 100 क्या आ जाएगा? 8.5। এটা কি আসলো স্যার? এটা আসলো স্যার আমার মিন। তুমি বলবে হ্যাঁ আমার স্যার মিনও বেরিয়ে গেছে।
মিন কত এসছে স্যার 8.5। জিজ্ঞেস করেছে এই দুটো ডিফারেন্স 10 আর 8.5 এর মধ্যে ডিফারেंस কত মার্জি बोलते सर 1.5। आसान है बबुआ मेरे भाई, बोलो है सर। लास्ट क्वेश्चन ये बना के देखो, मैं थोड़ा पानी पी लेता हूं तब तक तुम करो। কেমন লাগছে অবশ্যই জানাবে ভাই, হ্যাঁ নালে বাড়ি এসে পিটবো। দেখো, marks scored by a student different subject are given in the table below. 5 marks are to be deducted from each subject due to shortage of attendance. তার মানে প্রত্যেকের স্কোর থেকে স্যার 5 কমানো হয়েছে। আবেগের বশে এখান থেকে ভাই মিন মিডিয়ান মোড বার করতে দিয়েছে, লেগে পড়ো না। আগে দেখো প্রত্যেকের থেকে 5 মার্কস কমানো হয়েছে, হ্যাঁ এটা যেন মাথায় থাকে। তাহলে 5 মার্কস আগে কমাও। 55 থেকে 5 চলে গেলে স্যার 50, এখান থেকে 5 বাদ 85, এখান থেকে 5 বাদ 70, এখান থেকে 5 বাদ 75, 90 থেকে 5 বাদ 85। এইবার আমি ডেটা পেয়ে গেছি। তুমি বলবে হ্যাঁ এগুলো স্যার কি, এগুলো হচ্ছে অবজারভেশন, এটা যেন মাথা থাকে। দেখো এগুলো মার্কস অবটেন্ড আউট অফ 100, 100 এর মধ্যে কে কোন সাবজেক্টে কত পেয়েছে। হ্যাঁ আমি এবার ঠিকঠাক ভাবে লিখি, তুমি বলবে হ্যাঁ স্যার। লেখারও দরকার নেই, তুমি নিশ্চয়ই বুঝতে পেরে গেছো। এগুলো সব অবজারভেশন হয়ে যাবে, সরি অবজারভেশন এটা হবে। আর এগুলো কি সাবজেক্ট গুলো স্যার ফ্রিকোয়েন্সি। কেন স্যার এটা আপনি কি করে বুঝে গেলেন ফ্রিকোয়েন্সি? এইভাবে বুঝলাম, কারণ 50 একটা পরীক্ষায় পেয়েছে ইংলিশ, তাহলে কি এটা একবার হলো না? হিন্দিতে 85 পেয়েছে, তার মানে একটা সাবজেক্টও 85 পেয়েছে, তাহলে এটা হিন্দি একটাই তো সাবজেক্ট বলবে এটা। আমরা কি বলেছি স্যার কতবার আসবে, এই 85টা কতবার এসছে স্যার একবার এসছে হিন্দিতে। 50 কতবার এসছে স্যার ইংলিশে এসছে, ইংলিশ কবার দিয়েছে একবারই দিয়েছে। এগুলো কি স্যার প্রত্যেকটা এক এক করে এসছে, মানে প্রত্যেকটাই স্যার যে কি এখানে ফ্রিকোয়েন্সি। আর এগুলো হয়ে যাবে স্যার অবজারভেশন। ক্লিয়ার মেরে ভাই? এগুলো বুঝতে হবে, দেখে দেখে এটা করতে করতে বুঝবে, ঠিক আছে। এবার দেখো আমি প্রথমে বার করবো মিন। মিন মানে কি স্যার? মিন মানে কি স্যার যোগ করুন আর ভাগ করুন। তো যোগ করব 50 আর 85 70 75 85, তাই তো? তাহলে 85 85 170, 50 70 120 290, 290 প্লাস 75 265। তো 265 ডিভাইডেড বাই 5টা সাবজেক্ট ডিভাইডেড বাই 5, 5 5 এ 265 হচ্ছে। দাঁড়া 85 আর 85 টা 170, 170 আর 70 240, আর 50 এ 290, 290 ও 365, সরি সরি 100 কমিয়ে দিয়েছে। তো 365 ডিভাইডেড বাই 5 কত আসবে স্যার? 5 সাথে 35, 3 5 15, 73টা কি এলো স্যার? আমার এলো স্যার মিন। মনে থাকবে 73 এলো মিন। এবার আমি বার করব মিডিয়ান। মিডিয়ান বার করা একটু স্যার টাফের, তাই না? কিন্তু এখানটায় খুব ইজি হয়ে যাবে। কেন? কারণ সব ডেটা সেম আছে। আর এখানে কি 5খানা মানে কি? প্রথম কথা স্যার সিকোয়েন্সে সাজান, একটাও সিকোয়েন্সে এখানে বসে নেই। সিকোয়েন্সে সাজাতে লাগে, তুমি বলবে হ্যাঁ। তাহলে স্যার প্রথমে আসবে 50, তারপরে আসবে 70, তারপর আসবে 75, তারপর আসবে 85, তারপর আসবে 85। আমি আর বেশি দেখবই না। কেন? কারণ আমি যখন র ডেটা নিয়ে কাজ করছিলাম, মিডিয়ান বার করার একটা ওখানে হেভি উপায় দেখেছিলাম। যদি নাম্বার অফ অবজারভেশন অড হয়, এখানে দেখো তো কতগুলো নাম্বার অফ অবজারভেশন, 1টা 2টো 3টে 4টে 5টা না? তাহলে অড নাম্বারের র মার্কসে গিয়ে র ডেটাতে গিয়ে দেখেছিলাম মিডিয়ান বার করাতে গিয়ে যদি নাম্বার অফ অবজারভেশন অড হয় তাহলে মিডিল নাম্বারই হয়ে যায় মিডিয়ান। এটা অবজারভেশন গুলো অড আছে, তাহলে এখানে মিডিল নাম্বারটা কত স্যার 75, তাহলে 75টাই হয়ে যাবে না মিডিয়ান? তুমি বলবে হ্যাঁ একদম ঠিক স্যার, তো বাড়ি করতে হলো না? বলবো হ্যাঁ এটা হয়ে গেল স্যার 75। আর বলেছে মোড। মোড মানে কি স্যার? যেই সংখ্যাটা সব থেকে বেশি বার আসে। এখানে কোন সংখ্যাটা বেশি বার এসছে স্যার? 85 আর 85 দুবার রিপিট হয়েছে, তাহলে 85 দুবার এসছে, তাহলে মোট কত হয়ে গেল স্যার জি 85। তুমি বলোগে হ্যাঁ স্যার। এবার আমরা কি করব স্যার? আমাদের বলেছে যে এই তিনটে সংখ্যার অ্যাভারেজ বার করতে দিয়েছে। তো বেসিক ফান্ডা কি করব? 73 প্লাস 75 প্লাস 85 ডিভাইডেড বাই স্যার তিনটে সংখ্যার অ্যাভারেজ 3 দিয়ে ভাগ। তুমি বলবে হ্যাঁ, তাহলে কত হবে? 70 70 140 আর 80 220, 220 5 5 10 আর 13, তাহলে 220 আর 13 তো হয়ে যাবে স্যার 220 300 কেটে যাচ্ছে কিভাবে? চলো করেই নি। 5 5 10 আর 3 13, 3 হাতে 1, 18 কে 9 এর সাথে 16, আর সাথে 16 এর সাথে 23, ও 23 হচ্ছিল সরি, ডিভাইডেড বাই 3, তাই তো? তো লাস্টে 0.6, আচ্ছা হবে না এইভাবে। চলো 3 সাথে 21, আবার 3 সাথে 21, 77 দিয়ে উত্তর শুরু হবে, 77 দিয়ে উত্তর শুরু হবে। ये रहा অপশন बने গেছে, ঠিক আছে। এবার আমরা পরেরটা দেখি। এবার আমরা যে পার্টটা বাকি আছে আর সেটা দেখবো।
ফ্রিকোয়েন্সি অফ ডিস্ট্রিবিউশন, আর আমরা এইটা কিন্তু করা হয়ে গেছে। তুমি বলবে হ্যাঁ স্যার, একদম ঠিক। এবার আমাদের বাকি হচ্ছে যেটা কন্টিনিউয়াস গ্রুপড ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। ঠিক আছে, এবার এই দুটোর মধ্যে তফাৎটা কি, এই দুটো চারটা যদি ভালো করে না দেখো তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে। ভালো করে এই জায়গাগুলো বুঝো যে এইটার এটার মধ্যে তফাৎ কি। ধরো আজকে আমি তোমাকে পরীক্ষা নিয়েছি তোমাদের ক্লাসে, হ্যাঁ 10-এ পরীক্ষা নিয়েছি, অনেকজন স্টুডেন্ট বসে আছে, 10-এর মধ্যে 5 পেয়েছে কজন, তখন আমরা এই ডিসক্রিট ফ্রিকোয়েন্সি নিয়ে কাজ করি। যদি আমি বলে দিই স্যার 5 পেয়েছে, কিন্তু কজন 5 পেয়েছে? 5 পেয়েছে স্যার 8 জন। কজন? 8 জন। তুমি বলবে হ্যাঁ। 10-এর মধ্যে 6 পেয়েছে কতজন স্যার? 3 জন। 10-এর মধ্যে 7 কতজন পেয়েছে স্যার? 7 জন। 10-এর মধ্যে 8 কতজন পেয়েছে? তুমি বলবে স্যার 2 জন। 10-এর মধ্যে 9 কতজন পেয়েছে? বলবে ক্লাস কি সুন্দর স্যার, 20 জন পেয়েছে 10-এর মধ্যে। কিন্তু এটা গেল ডিসক্রিটের ক্ষেত্রে, কিন্তু যদি গ্রুপ ফ্রিকোয়েন্সি হয়ে যায় তাহলে এই জিনিসটা আলাদা হয়ে যায়। কি করে স্যার? এই যে দেখতে পাচ্ছ 0 থেকে 10-এর মধ্যে, 10 থেকে 20-এর মধ্যে, মানে এই যে আমি এখানে লিখে দিয়েছি না 0 থেকে 10-এর মধ্যে, মানে কতজন পেয়েছে স্যার? 2 জন। এই দুজন মেরে ভাই এখানটা ভালো করে বুঝবে যে এখানে যে লিখে দিয়েছি স্যার সিআইপিআই কি লেখা আছে সব বোঝাচ্ছি। এটা যে বোঝায় 0 থেকে 10-এর মধ্যে স্কোর আছে দুজনা, হতে পারে ওই দুজনার স্কোর দুজনাই 2-2 ইয়া ফির 2 বা 3, হতে পারে 4 বা 5, হতে পারে 9-9, হতে পারে 9-8। এই যে দুজন আছে এই দুজন এইরকম স্কোর পেয়েছে, আর এই দুজনকে আমি গ্রুপ করে দিয়েছি, আলাদা আলাদা করে বলিনি যে দুজনের মধ্যে একজন 9 পেয়েছে আর একজন 8 পেয়েছে। আমি বলে দিয়েছে 0 থেকে 10-এর মধ্যে স্কোর আছে এই দুজনার। বুঝতে পেরেছো? এটাকেই আমরা গ্রুপিং করে বলা বলি, আর এটা নাম দিয়েছে স্যার কি? সিআই। সিআই মানে স্যার কম্পাউন্ড ইন্টারেস্ট। আরে না পাগলা না, সিআই মানে কি এখানটায়? তুমি বলবে স্যার ক্লাস ইন্টারভেল। কি? ক্লাস ইন্টারভেল, ক্লাস ইন্টারভেল। ঠিক আছে, তুমি বলবে হ্যাঁ। এবার এই যে দুটো দুটো করে লেখা রয়েছে এগুলো কি? এগুলোরও নাম দেওয়া আছে, কারণ নাম ছাড়া তো হবে না। যেরকম তুমি নাম দিয়েছো সোনা, বাবু, তামা, দস্তা নাম দিয়েছো না, সেরকম এখানেও আমরা ম্যাথের ভাষায় নাম দিই। এই যে ছোটগুলো পার্টগুলো দেখতে পাচ্ছ না, 0, 10, 20, 30, 40, 50, 60, এগুলো প্রত্যেকটার নাম কি মেরে ভাই? এই প্রত্যেকটার নাম কি? এই প্রত্যেকটার নাম হচ্ছে ভাই লোয়ার লিমিট, যেটাকে আমরা সংক্ষেপে L.L বলি। মনে থাকবে? L.L বলি। কি এগুলো স্যার? জি লোয়ার লিমিট। তাহলে স্যার আগের গুলো কোনো না কোনো নাম আছে? আমি বলবো হ্যাঁ, প্রত্যেকের নাম দিয়েছি। এই 10, এই 20, এই 30, এই 40, ঠিক আছে, এই 50, এই 70, এইগুলোর নাম দেওয়া আছে গিয়ে কি? তাহলে এইগুলোর নাম দেওয়া আছে স্যার আপার লিমিট। কি নাম? আপার লিমিট, যেটাকে আমরা ইউএল বলি। মনে থাকবে এই বড়গুলোর নাম হচ্ছে কি স্যার আপার লিমিট, এই ছোটগুলোর নাম হচ্ছে স্যার লোয়ার লিমিট। ক্লিয়ার? কিন্তু স্যারজি আগেরটায় যেরকম অবজারভেশন গুলো ছিল আমরা স্পেসিফিক বলে দিতাম যে 5 পেয়েছে স্যার 8 জন, 6 পেয়েছে স্যার 3 জন, এই জন্য আমরা এর মিন বার করার জন্য কি করতাম স্যার? এটার নাম ছিল এক্সআই, এটার নাম ছিল স্যার এফআই। এক্সআই ইন্টু এফআই করে যতগুলো ডেটা পেতাম ওগুলো সবকটা যোগ করে এফআই দিয়ে ভাগ দিতাম। কিন্তু এই ক্ষেত্রে স্যার অবজারভেশন গুলো তো এরকম ভাবে রয়েছে। তুমি বলবে হ্যাঁ, তাহলে এক্সআই তো আমাকে ঠিক করে দেওয়াই নেই। এই ক্ষেত্রে কি হয়? আমাকে এক্সআই বার করতে হয়, যেটা আমার এই ঘরে এসে বসে। এখানে এক্সআই আমাকে বার করতে হবে। আর এক্সআই এই ক্ষেত্রে কি করে বেরোবে? এক্সআই মনে রাখবে কি করে বেরোবে ভাই? তুমি বলবে স্যার আপার লিমিট প্লাস লোয়ার লিমিট ডিভাইডেড বাই 2। এই করলে তুমি কি পাবে? এক্সআই পেয়ে যাবে, অবজারভেশন পেয়ে যাবে। কারণ এখানে অবজারভেশন তো বোঝা যাচ্ছে না 0 থেকে 10-এর মধ্যে। এবার নেবো কি করে মার্কসটা? সেটা বার করার জন্য এক্সআই আমাকে আলাদা করে বের করতে হয়। তাহলে এই ক্ষেত্রে এক্সআই কত হয়ে যাবে স্যার? এখানে আপার লিমিট আছে 10, লোয়ার লিমিট আছে স্যার 0। 10 প্লাস 0, 10 ডিভাইডেড বাই 2, কত আসবে স্যার? 5। এই ক্ষেত্রে কত? 20 প্লাস 10, 30 ডিভাইডেড বাই 2, কত আসবে? তুমি বলবে স্যার জি 15 আসবে, 15। তাহলে এই ঘরটা কত হয়ে যাবে স্যার? 15। পরেরটার করার দরকার নেই, ভালো করে দেখো, প্রথম দুটো বার করলেই সব বেরিয়ে যায়। কেন? প্রথম আর দ্বিতীয়র মধ্যে গ্যাপ কত স্যার? 10। তাহলে প্রত্যেকটা ডেটা 10-এর গ্যাপে আসবে। তাহলে এটা হয়ে যাবে স্যার 25, 25-এর থেকে 10 বেশি 35, এটা কত হয়ে যাবে? এরকম ভাবে প্রত্যেকটা স্যার বাড়তে থাকবে। ক্লিয়ার? এবার তুমি এক্সআই পেয়ে গেলে, এখান থেকে ফ্রিকোয়েন্সি তোমার কাছে দেওয়া আছে, বাকি নিয়ম তো আমরা যেরকম ভাবে করেছি সেটাই, আর কোনো চাপ নেই। বলবে হ্যাঁ স্যার একটা কোশ্চেন করি আরো ভালো করে বুঝি। দেখো ক্যালকুলেট দ্য মিন ফ্রম দ্য ফলোইং টেবিল। এই টেবিল থেকে আমাকে মিন বার করতে দিয়েছে, তাহলে সবার প্রথম টার্গেট আমার এক্সআই বার। তুমি বলবে হ্যাঁ করো। আপার লিমিট 10, লোয়ার লিমিট 0। 10 প্লাস 0 ডিভাইডেড বাই 2, কত আসবে স্যার? 5। পরেরটাও করে নেবে। 20 প্লাস 10, 30 ডিভাইডেড বাই 2, কত আসবে ভাই? 15। স্যার প্রথমটা দ্বিতীয়টার মধ্যে গ্যাপ কত? 10 করে, তাহলে প্রত্যেকটার মধ্যে 10-এর গ্যাপ। 15 থেকে 25, 25 থেকে 35,
এটা চলে আসবে স্যার 55, এটা চলে আসবে স্যার, ও সরি 55 কেন, 35, এটা হয়ে যাবে স্যার 45, এটা হয়ে যাবে স্যার 55, আর এটা হয়ে যাবে স্যার 65। হয়ে গেল স্যার প্রত্যেকটার মধ্যে 10 করে গ্যাপ। এবার আমরা কি করবো স্যার, গুণ করবো x1 ইন্টু ফ্রিকোয়েন্সি। 5 গুণ 10 বলছি স্যার 10, অনেকদিন করি না তো। 15 গুণ 4 60, 12 গুণ 25 300, 21 গুণ 35 আছে, 35 গুণ 20 করলে 700, 35 কি 35 735, 6 গুণ 45, 45 গুণে 90 গুণ 3 270, প্লাস 3 গুণ 55 165, আর এটা 65 দুগুণে 130, ডিভাইডেড বাই স্যার যতগুলো ফ্রিকোয়েন্সি আছে, 2 আর 4 6 আর 12 18, 18 21 39, আর 6 45, আর 3 48, আর 2 50, ডিভাইডেড স্যার জি 50। ব্যাস এবার যোগ করো আর ঝামেলা শেষ করো, হ্যাঁ কি না? চলো ঝটপট। বাপরে 0 5 5 10 10, 0 হাতে 1, 3 আর 4 4 আর 6 10, আর 7 17, আর 3 20 20 20, 20 আর 6 26, 26 এর 6 হাতে কত স্যার 2, 2 আর 3, 3 আর 4 4 আর 2 6, 6 আর 7 13, 13 আর 3 16, गड़बड़ हो गया। 1670 আসার কথা, वापस करते हैं। 0 5 5 10 0, 10 এসছে না হাতে 1, 1 আর 1 আর 3 4, 4 আর 6 10, 10 আর 7 17, 17 আর 3 20, 20 দিয়ে এখানে 0, 20 দিয়ে 26, এখানে 1 আছে, 27 এর 7 হাতে 2, আর আগেরটা কত হয়েছিল স্যার 16, 1670 ডিভাইডেড বাই স্যার 50, 0 দিয়ে 0 কাটো, কত বেরোবে স্যার 5 3 15, 17 5 3 15, তার মানে 33 দিয়ে উত্তর শুরু হবে 33 ইজি মেরে ভাই, বলবে হ্যাঁ স্যার একদম ইজি। নেক্সট, এখনই ছকটা এরকম ভাবে আমি সামনে রয়েছে, আমি জানি অনেকে দেখতে হয়তো অসুবিধা হবে, পজ পরে করে দেখো, ঠিক আছে? সেম কেস নাকি? হ্যাঁ স্যার মিন বার করতে দিয়েছে, আবার মিন বার করতে দিয়েছে, তাহলে আমি কি করবো স্যার x1 ফাইন্ড আউট করবো। x1 ফাইন্ড আউট করি ঝটপট ভাবে, কত হয়ে যাবে স্যার 11 প্লাস 9 20 ডিভাইডেড বাই 2, কত আসবে স্যার 10, বলবে হ্যাঁ। 13 প্লাস 11 24 ডিভাইডেড বাই 2 12, 2 এর গ্যাপ, আচ্ছা তাহলে 14 16 18 পেয়ে গেছি ডেটা। এবার আমরা মাল্টিপ্লাই করে ফ্রিকোয়েন্সির সাথে আমরা খেলা খেলবো, তাই তো? করো। 6 গুণ 10 কত ভাই, 6 গুণ 10 60, 5 গুণ 12 60, 14 দুগুণে 28, হ্যাঁ 16 দুগুণে 32, 5 18 90, ডিভাইডেড বাই যতগুলো ফ্রিকোয়েন্সি, 5 আর 6 11, আর 2 13, আর 2 15, আর 5 20, ডিভাইডেড বাই 20, করো কত আসে দেখো, 2 8 আর 2 10, 0 হাতে 1, 9 আর 10, আর 3 13, আর 2 15, 6 21, আর 6 27, 270 ডিভাইডেড বাই 20, 27 বাই 3 মানে 13.5। বলবে হ্যাঁ ইজি তো, কঠিন এখনো লাগেনি, এবার একটু লাগবে, ঠিক আছে? মিডিয়ান। এবার এই গ্রুপ ফ্রিকোয়েন্সি থেকে মিডিয়ান আমরা কিভাবে বার করবো? দেখো আমাদের ওই যেভাবে আমরা মিডিয়ান বার করে এসেছি গ্রুপ ডেটায় বা তোমার ডিসক্রিট ফ্রিকোয়েন্সিতে বলো ইয়া ফির র ডেটায় বলো, সেই ক্ষেত্রে এই ক্ষেত্রে একটু আলাদা, বাকি সব জিনিস সেমই আছে, বাকি সব জিনিস সেমই আছে, কিন্তু স্যার ওখানে তো এক্সাক্ট ডেটা দেওয়া থাকতো, এক্সাক্ট ডেটা দেওয়া থাকতো কোন জায়গায়, আপনি স্যার ডেটাতে চলে যান, র ডেটাতে ইয়া ফির ডিসক্রিট ফ্রিকোয়েন্সিতে চলে যান, কিন্তু এইটা হচ্ছে গিয়ে গ্রুপ ফ্রিকোয়েন্সি, এখানে তো স্যার বার করতে হচ্ছিল আমাদের অবজারভেশন, হ্যাঁ কি না? আমি বলবো ওইখান থেকে তোমরা মিডিয়ানের নাম্বারটা বার করছিলে, কিন্তু এখানে দেখো নাম্বার দেয়নি, এটা ক্লাস। তুমি বলবে হ্যাঁ, তাহলে এই ক্ষেত্রে মিডিয়ান পরে বার করি, আগে আমরা বার করি মিডিয়ান ক্লাস, আগে আমরা বার করব মিডিয়ান ক্লাস। মিডিয়ান ক্লাসটা কি করে বেরোবে? যেরকম আমরা তোমার সিএফ যেভাবে বার করছিলাম, আমরা আমার নাম ভুলে যাই এটা, হ্যাঁ সিএফ যেভাবে আমরা বার করছিলাম, তো সিএফ আমরা যেভাবে বার করেছি এই ক্ষেত্রে সিএফ সেভাবেই বার করব। চুপচাপ 6 আছে স্যার 6 লিখে দিন, 6 5 11, 11 2 13, 13 2 15, 15 5 20, এটাই হয়ে যায় স্যার এন এর নাম্বার। তুমি বলবে হ্যাঁ, তাহলে এন বাই 2 মানে স্যার 20 বাই 2, কত আসবে স্যার 10। এইবার আমরা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বা সিএফ কোনটা নিতাম, যেটা এন বাই 2 করে আসো তার থেকে যেটা জাস্ট বড়, 10 এর থেকে জাস্ট বড়, এখানে কে বসে আছে? তুমি বলবে স্যার 11। যদি প্রথম থেকে না দেখে আসো ঘাবড়ে যাবে, আমি বারবার বলে দিলাম, এই যে 11, তুমি বলবে হ্যাঁ। তাহলে 11 যেটা বেরিয়েছে আমার এন বাই 2, 10 প্লাসের থেকে একটু বেশি, 10 এর থেকে একটু বেশি, সেটা কি আসবে স্যার? সিএফ আসবে স্যার 11, কিন্তু এটা সিএফ নয়, এক্ষুনি বুঝবে। এইটা যদি 11 হয় তাহলে মনে রাখবে এর অপোজিটে বা
এর করেসপন্ডিং যে ক্লাসটা বসে আছে সেটাই হয়ে যাবে মিডিয়ান ক্লাস। তাহলে মিডিয়ান ক্লাস এখানে কে, আমি বলবো স্যার n/2 ছিল আমার 10 এর থেকে জাস্ট একটু বড় কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বসে আছে 11, তাহলে 11 করেসপন্ডিং যে ক্লাসটা সেটা কোনটা, তুমি বলবে স্যার এইটা, তাহলে এটাই হয়ে যাবে মিডিয়ান ক্লাস। তাহলে মিডিয়ান ক্লাস কত হয়ে গেল, 11 থেকে 13। মনে থাকবে? এবার তুমি সব জানো। ফর্মুলা কি বলে স্যার, এল মানে লোয়ার লিমিট। লোয়ার লিমিট কোনটা হয়, যেটা ছোট, এই জন্য আমরা মিডিয়ান ক্লাস বার করি। এই যে লোয়ার লিমিট পেয়ে গেছি 11, চুপচাপ এখানে রাখো 11 প্লাস n/2 করে তুমি কত পেয়েছো স্যার, 10, স্যার 10 মাইনাস, এইবার নিতে হবে তোমাকে এখানে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। এবার সিএফ আমি কি বলেছিলাম স্যার, এইটা নয়, মাথা যেন থাকে, যেটা তুমি এখান থেকে ডিনোট করে বার করলে তার থেকে এক ঘর আগে যেটা থাকবে, তার এক ঘর পেছনে যেটা থাকবে সেটাই হয়ে যায় কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। তাহলে 11 নেব না স্যার, 11 থেকে জাস্ট ছোট, বা 11 থেকে জাস্ট ছোট না, 11 আগে যে বসে আছে স্যার 6, এখানে সিএফ 6 হিসেবে ট্রিট হবে। ডিভাইডেড বাই স্যার ফ্রিকোয়েন্সি, এখানে ফ্রিকোয়েন্সি মানে হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি নিতে হবে। হ্যাঁ, হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি মানে বাজে কথা স্যার, হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি না, যেখানে আপনার কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বেরিয়েছে সেইখানে যে ফ্রিকোয়েন্সিটা বসে আছে এটাই হয়ে যাবে এফ এর মান। মনে থাকবে ভাই? তাহলে এখানটা কত আসবে স্যার, এফ এর মান 5। আর এটা কি স্যার, হাইট আপনি বলছেন বারবার, এইচ হাইট, এই হাইটটাকে বলা হয় ক্লাস হাইট, HEIGHT, এটাকে বলা হয় স্যার ক্লাস হাইট। এটা কি করে বের হয় মনে রাখবে, এইচ এর মান বের করবে গিয়ে কি, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। এইচ এর মান বেরোবে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট কোনটার, যেটা তোমার মিডিয়ান ক্লাস বেরিয়েছে। তাহলে এখানে আপার লিমিট কোনটা, 13, लोअर लिमिट 11, 13 माइनस 11 কত আসবে স্যার, तो ये बन गया मेरा इस चार्ट का क्या, तुम बोलोगे सर जी মিডিয়ান। তো এইভাবে আমরা এই ক্ষেত্রে মিডিয়ান বার করি। আমি আবার বলে দিই, n/2 করে আমি 10 এনেছিলাম, 10 এর থেকে জাস্ট বড় সিএফ কে 11, তাহলে 11 যে করেসপন্ডিং ফ্রিকোয়েন্সি থাকবে সেটা হবে এফ এর মান, আর এই 11 করেসপন্ডিং যে ক্লাস থাকবে ওটা হয়ে যাবে মিডিয়ান ক্লাস। কিন্তু সিএফ এটা কখনোই হবে না, সিএফ এর আগেরটা হয়ে যাবে সবসময় সিএফ। মনে থাকবে মেরে ভাই? তুমি বলবে হ্যাঁ। আর এইচ কি, এটা হচ্ছে ক্লাস হাইট, আর ক্লাস হাইট বার করে কি করে, এইচ কি করে বার করে, তুমি বলে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। ক্লিয়ার? আমি লিখেও দিচ্ছি এখানে, এইচ এর মানটা 13 মাইনাস 11 ইকুয়াল টু 2। ঠিক আছে, বলো হ্যাঁ যদি এটা বুঝে থাকো। এবার ইকুয়েশনটা করো, হোয়াট ইজ দ্য মিডিয়ান অফ দ্য ডেটা, এই ডেটার মিডিয়ান কত হবে। সবার প্রথম স্যার আমাকে সিএফ বার করতে হবে, সিএফ বার করে নি, এখানে বের করে নিচ্ছি সিএফ। ভালো কথা স্যার, দেখুন তো কত আসে, সিএফ 20 লিখে দিই, 20 প্লাস 110 130, 130 প্লাস 130 260, 260 প্লাস 80 340, 340 প্লাস 60 400। পেয়ে গেছি স্যার, এন পেয়ে গেছি স্যার জি, এন পেয়ে গেছি। এন কত এসছে স্যার 400, আমার বার করতে হবে স্যার n/2, n/2 করলে কত স্যার 400/2 মানে স্যার 200। 200 থেকে জাস্ট বড় কোনটা, তুমি বলবে 200 থেকে জাস্ট বড় আমি দেখে নিয়েছি, আমি তো দেখে নিয়েছি, আমি জানি না তুমি দেখতে পাচ্ছ কিনা, আমি বলবো 260 পেয়ে গেছি স্যার, এটা 200 থেকে জাস্ট বড় কিউমুলেটিভ। হ্যাঁ, তাহলে এর করেসপন্ডিং যে ফ্রিকোয়েন্সি আছে এটাই হয়ে যাবে স্যার এফ এর মান। তুমি বলবে হ্যাঁ, এর করেসপন্ডিং যে ক্লাস বসে আছে এটাই হয়ে যাবে স্যার আমার মিডিয়ান ক্লাস। তুমি বলবে হ্যাঁ স্যার, ইয়ে আ গিয়া মিডিয়ান ক্লাস। তাহলে মিডিয়ান বার করার ফর্মুলা কি বলে স্যার জি, ফর্মুলা বলে কিচ্ছু না স্যার, লোয়ার লিমিট প্লাস n/2 মাইনাস কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি ডিভাইডেড বাই ফ্রিকোয়েন্সি ইনটু স্যার এইচ, একই না। লোয়ার লিমিট কত এসছে স্যার, লোয়ার লিমিট এই যে 180, 180 প্লাস n/2 করে তুমি রেখেছো স্যার 200 মাইনাস কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কোনটা হয় স্যার, স্যার এটা তো নিয়েছি কিন্তু এটা নেওয়া যাবে না, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি হয়ে যাবে স্যার এর আগেরটা জাস্ট 130। তুমি বলবে হ্যাঁ স্যার 130 ডিভাইডেড বাই স্যার ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি কোনটা স্যার, এর করেসপন্ডিং যে ফ্রিকোয়েন্সিটা থাকে মানে 130, ইয়ে आ जाएगा স্যার 130। আর হাইট বার করতে গেলে আমরা কি করে বার করি, ক্লাস হাইট আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, আর মিডিয়ান ক্লাসের। তাহলে 190 মাইনাস 180 10। জায়গা নেই, এখানে সলভ করছি, এটা কত আসলো 180 প্লাস এখান থেকে কত করবে 200 130 70, আর নিচে 130 শূন্য শূন্য কাটবে, আবার 10 আছে তার মানে 70/13, এখান থেকে বেরোবে স্যার 70/13। যদি আমি কাটতে চাই লগভগ 5 পয়েন্ট সামথিং এ কাটবে। তুমি বলবে হ্যাঁ, তাহলে 180 আর 5 185 পয়েন্ট সামথিং, 185 পয়েন্ট সামথিং স্যার জি। আসান হ্যাঁ মেরে ভাই? বলবে হ্যাঁ স্যার একদম আসান। লাস্ট আমাদের পার্ট সেটা হচ্ছে মোড। হ্যাঁ, যেরকম আমরা মিডিয়ানের ক্ষেত্রে
যেরকম আমরা মিডিয়ানের ক্ষেত্রে মিডিয়ান ক্লাস দেখেছি, এখন আমরা দেখব মোডের ক্ষেত্রে মোডাল ক্লাস। কি বলবো? মোডাল ক্লাস। সব থেকে ইজি, এই ফর্মুলা থেকে ভয় পেও না, সব থেকে ইজি হচ্ছে এইটা, মোডাল ক্লাস বার করা। দেখো কত সুন্দরভাবে বেরিয়ে যাবে। কারণ কি, এগুলোতে আমরা কেন বার করছি? কারণ আমাদের একটাতেও অবজারভেশন দেয়নি, আমাদের এটা গ্রুপ না, তো আমাদের সবসময় ক্লাসের উপরে ডিপেন্ড করতে হয়, এই জন্য মোডাল ক্লাস মিডিয়ান ক্লাস বার করতে হচ্ছে। মোডাল ক্লাস কি করে বার করবে? ভালো করে শুনবে। সব থেকে হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি এখানে কোনটা দিয়েছে? তাহলে সব থেকে হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি স্যারজি 11 মনে থাকবে। তাহলে এর করেসপন্ডিং ক্লাসটাই হয়ে যাবে আমার মোডাল ক্লাস। মনে থাকবে ভাইজি? জলদি সে বলো। তুমি বলবে হ্যাঁ স্যার। তাহলে কত হয়ে যাবে? 20 মাইনাস, সরি 20 না, 25 মাইনাস 30, এটাই হয়ে যাবে আমার মোডাল ক্লাস। ক্লিয়ার মেরে ভাই? বলবে হ্যাঁ। এবার স্যার এই যে F1 F0 F2 এগুলো কোনটা? এই যে হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি না, হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি, এটাই হয়ে যাবে স্যার জি F1। এবার ডেটা কোথা থেকে শুরু হয়েছে স্যার? এখান থেকে। আর আমার ধরেছি F1, এটা F1 এর জাস্ট আগে যেটা আছে সেটারই নাম হয়ে যাবে গিয়ে কি F0, ঠিক আছে? আর F1 এর জাস্ট পরে সেটা কত হয়ে যাবে স্যার? F2। মনে থাকবে মেরে ভাই? বলবে হ্যাঁ। সব পেয়ে গেছি স্যার, ইজি, এবার বার করে দিন। আমি বলবো হ্যাঁ। আর হাইট তো তুমি জানো কি করে বার করতে হয়। চলো শুরু হয়ে যাই। এল লোয়ার লিমিট, এখানে কোনটা লোয়ার লিমিট? 25 প্লাস ব্র্যাকেট শুরু। F1 কত এসছে স্যার? F1 এসছে 11 মাইনাস F0 কত স্যার? 8, আর নিচে কত? 2 ইন্টু F1 মানে 11 মাইনাস F0 কত? F0 এসছে 8 মাইনাস F1 কত দিয়েছে? F2 কত দিয়েছে স্যার? কত? 10 ইন্টু হাইট কি করে পাই স্যার? আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, 30 মাইনাস 25। এখান থেকে তোমার কত বেরিয়ে গেল স্যার? মিডিয়ান। এটা সব করলে তুমি কি পেয়ে যাবে স্যার? মিডিয়ান। ঠিক আছে, মিডিয়ান বলছি, সরি, মোড। কি বার করবে এটা দিয়ে? মোড। সরি মিডিয়ান না, মোড। চলো এটার উপর কোশ্চেন করি, একদম ইজি, কোনো চাপই নেবে না। দেখো আমি করাচ্ছি, বিন্দাস। দেখো প্রথম কথা স্যার মোড বার করতে দিয়েছে, ঠিক আছে। আমি প্রথম দেখলাম গিয়ে কি স্যার, এই যে ছকটা এটা দিয়েছে, এটা কি ডিসক্রিট? না, এটা দিয়েছে স্যার গ্রুপ ডেটা, গ্রুপ ফ্রিকোয়েন্সি। আমি বলবো হ্যাঁ। গ্রুপ ফ্রিকোয়েন্সিতে আমরা প্রথমে মোডাল ক্লাস ডিফাইন করতে হবে। মোডাল ক্লাস কোথা থেকে পাবো? হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি কি আছে স্যার? 11, এর করেসপন্ডিং ক্লাসটাই হয়ে যায় আমার মোডাল ক্লাস। আমি পেয়ে গেছি মোডাল ক্লাস কত, ঠিক আছে। এবার আমার ফর্মুলা লাগতে হবে, এল মানে স্যার লোয়ার লিমিট, ক্লাস তো এটা লোয়ার কত স্যার? 25 প্লাস ফর্মুলা কি বলে? F1 মাইনাস F0। F1 কোনটা স্যার? যেটা হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি, ওটাই F1, তার মানে 11 মাইনাস F0 কোনটা? জাস্ট তার আগে 9 ডিভাইডেড বাই 2 ইন্টু F1 কত? 11 মাইনাস F0 কত? 9 মাইনাস F2 কোনটা? জাস্ট পরেরটা 10 ইন্টু স্যার হাইট কি করে বেরোয় স্যার? আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, কিন্তু কোনটা? মোডাল ক্লাস নিতে হবে। মোডাল ক্লাস কোনটা আমার? এইটা, আপার মাইনাস লোয়ার। কত হয়ে যাবে স্যার? সলভ করলে কত আসে দেখি স্যার? 25 প্লাস এখান থেকে বেরোবে 2, আর এখান থেকে 19 আর 22, 2/3, বাইরে 5 গুণ আছে, 5 দুগুণে 10/3, তার মানে 25 प्लस 10/3 माने सर 3.33। तो कितना उत्तर आ जाएगा मेरे? 28.33, यानी सर आसान है मेरे भाई? बोलबे হ্যাঁ স্যার। লাস্ট কোশ্চেন, আর সবথেকে ধুরন্ধর কোশ্চেন। কি বলেছে দেখো, এটাকে ছোট করে দিই নালে বুঝবে না। লা 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 লা। Study the given data and answer the question that follows. If x is the lower limit of the median class and y is the upper limit of the modal class, এখানে মিডিয়ান ক্লাস আর মোডাল ক্লাস দুটোই চেয়েছে। এবার মিডিয়ান ক্লাস বের করতে গেলে কি লাগে আমার স্যার? কমিউলেটিভ ফ্রিকোয়েন্সি মানে সিএফ। তাহলে প্রথম কথা মিডিয়ান ক্লাস বার করছি স্যার, আমার সিএফ লাগবে। সিএফ কি করে বার করবো স্যার? 3 আর 18 কত হয়ে যাবে? 21 আর 5 26, 26 আর 7 33, 33 আর 16 49। তাহলে পেয়ে গেছি n/2 মানে স্যার 49/2 কত হয়ে যাবে স্যার? 24.5। তুমি বলবে হ্যাঁ। তাহলে 24.5 থেকে জাস্ট বড় কে আছে? 24.5 এর থেকে স্যার জাস্ট বড় এটাই আছে। মিডিয়ান ক্লাস বার করতে হবে। আচ্ছা, তাহলে যেটা আমি নিয়েছি তার করেসপন্ডিং যেটা বসে আছে ফ্রিকোয়েন্সি, ওটাই হয়ে যাবে এফ এর মান। তুমি বলবে হ্যাঁ, কিন্তু আমার এফ এর মান দরকার নেই, আমি তবু বললাম। আর যেটা আমি নিয়েছি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, তার অপোজিটে যে ক্লাসটা বসে আছে বা করেসপন্ডিং যে ক্লাসটা বসে আছে, এটাই কি হয়ে যাবে? তুমি বলবে স্যার এটাই হয়ে যাবে আমাদের মিডিয়ান ক্লাস। কত হয়ে যাবে স্যার জি? এটাই পেয়ে গেলাম আমার
মিডিয়ান ক্লাস হয়ে গেছে। মিডিয়ান ক্লাস এবার আমাকে বার করতে হবে মোডাল ক্লাস। মোডাল ক্লাস তো সব থেকে সহজ স্যার জি। স্যার মোডাল ক্লাস বার করবেন, হ্যাঁ আবার কিসের স্যার? গ্রুপ ফ্রিকোয়েন্সি থেকে। তাহলে হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি কোনটা আছে চেক করুন। স্যার এবার আমার ফ্রিকোয়েন্সি লাগবে, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি স্যার দরকার নেই, তাহলে আমি সব ডেটা মুছে দিলাম, দরকার নেই আমার, অত সব পেয়ে গেছি। মোডাল ক্লাস কি করে বেরোবে স্যার? হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি কোনটা স্যার? 18। তাহলে 18-র অপোজিটে যেটা বসে আছে সেটাই হয়ে যাবে আমাদের মোডাল ক্লাস। তুমি বলবো একদম ঠিক স্যার, আমার এটা পেয়ে গেলাম স্যার আমার মোডাল ক্লাস, কারণ হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি করেসপন্ডিং স্যার এটাই বসে আছে। तो ये क्या हो जाएगा सर जी? मोडल क्लास। এটা ভালো করে নাও, লিখে লিখে, আমি গ্যারান্টি দিয়ে বলছি তোমাদের কোনো ভিডিও দেখার দরকার পড়বে না, এটা ভালো করে করো, এর থেকে বেটার নেই ইউটিউবে, দেখে নিও। এবার তুমি ভালো করে দেখো এক্স কি বলেছে তোমার, এর থেকে ভালো নেই স্যার, আপনি সব জানেন, মার্কেটিং তো করেंगे না ভাই। দেখো ইফ এক্স ইজ দি লোয়ার লিমিট অফ দ্য মিডিয়ান ক্লাস, প্রথম কথা স্যার মিডিয়ান ক্লাস কোনটা? এই যে মিডিয়ান ক্লাস, এর লোয়ার লিমিট নিতে হবে। মিডিয়ান ক্লাস লোয়ার লিমিট মানে 20, তাহলে এক্স বলেছিল সেটা হয়ে যাবে 20। ওয়াই কি স্যার? মোডাল ক্লাস। ওয়াই কি? ওয়াই ইজ দি আপার লিমিট, আপার লিমিট অফ দ্য মোডাল ক্লাস। প্রথম কথা স্যার মোডাল ক্লাস কোনটা? এইটা, এটার আপার লিমিট, আপার লিমিট কোনটা? পরেরটা স্যার 20, বাইরের মান। কোশ্চেন বলেছিল 3x প্লাস 2y, 3x, x এর মান 20, 3x মানে 3 গুণ 20 प्लस 2y, y এর মান কত? 20, 2 इंटू 20 कितना आगा? 40 और 60 यानी 100। ঠিক আছে, তাহলে এখানে আমি শেষ করলাম আমাদের এই স্ট্যাটিস্টিক্স এর ভিডিও। কেমন লাগলো বলো, এটা জাস্ট পার্ট 1, এখনো দুটো পার্ট বাকি আছে, কারণ শুরুতেই ডিসক্লোজ করেছিলাম আমরা আজকে মিন, মোড আর মিডিয়ান নিয়ে কথা বলবো, তাই না? এখনো অনেক কিছু বাকি আছে এটার উপর, ঠিক আছে? জানিয়ে দিও সবাইকে, হ্যাঁ, যে এরকম ক্লাস এখানে হয়, যদি তোমাদের ভালো লাগে। আর যদি কোনো সাজেশন দেওয়ার থাকে কমেন্ট বক্স খোলা আছে ভাই। আর এই যে আমি ক্লাসেস দিচ্ছি না, তার পিছনে মেন রিজনই আমি তোমাদের যে ব্যাচ আনছি 10 তারিখে, তার জন্য প্রচুর খাটতে হচ্ছে আমার, আমি একদম সময় বার করতে পারছি, ক্লিয়ার? যার কারণে ক্লাসেস অফ আছে, কিন্তু আমি এরকম 7 দিন 6 দিন অন্তর অন্তর একটা একটা করে ভিডিও দেবো, ঠিক আছে? তোমরা মন দিয়ে পড়াশোনা করো, তারপর দেখো। আর এই ক্লাস স্পেশালি এসএসসি আর রেলওয়েজ এর জন্য রামবান, ঠিক আছে? চলো দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ দেখতে থাকো, টেক কেয়ার, বাই।